إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি রমাদানের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়েত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন সম্পর্কে জানা এবং বোঝার জন্য তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যেভাবে জানার তৌফিক দান করছেন, আল্লাহ যেন আমাদেরকে ঠিক সেইভাবে তার দ্বীনকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। তার দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে অটলতা অবিচলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল মৌখিক ইবাদতগুলোর উপরে। মৌখিক ইবাদত হয় পাঁচভাবে: অন্তর দিয়ে, মুখ দিয়ে, দেহ দিয়ে, ডলার দিয়ে আর এই চারটার সমন্বয়।
অন্তর, মুখ, দেহ, ডলার 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 ডলার, দিনার, দিরহাম, পাউন্ড। পাউন্ডের দাম কম, দিনারের দাম বেশি। দিনারের দাম বেশি। যাই হোক, আচ্ছা, ইখতিলাফ করার দরকার নেই, একটা হলেই হলো। এই পাঁচভাবে হচ্ছে ইবাদত হয়ে থাকে, এই পাঁচভাবে ইবাদত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই বিষয়বস্তুগুলো যখন আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে উপস্থিত হয় বা আমরা যখন অধ্যয়ন করি, সুবহানাল্লাহ, মনে হয় যেন একটা চাইতে আরেকটার গুরুত্ব বেশি। যতক্ষণ পর্যন্ত আমরা অন্তর দিয়ে অন্তরের ইবাদতের বিষয়বস্তুগুলো বলছিলাম, তখন মনে হচ্ছিল যে ইবাদত শুধু অন্তরেই, অন্তরের ইবাদত ছাড়া কোনো ইবাদত কবুল হবেই না। অন্তর জড়িত প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, এছাড়া চলবেই না। এখন অন্তরের ইবাদত যখন ছেড়ে এসেছি, মৌখিক ইবাদতের বিষয়বস্তুতে যখন এসেছি, তখন দেখছি এই মুখ দিয়ে একটা মানুষের মুসলিম আর অমুসলিম পরিচয় হয়ে যাচ্ছে। এই মুখ দিয়েই পরিচয় হচ্ছে কোন তরিকার লোক, কোন খানকার লোক, কোন দরগার লোক, কোন ইজমের লোক, কোন মাযহাবের লোক, কোন মতের লোক, কোন পথের লোক। এই মুখ দিয়ে পরিচয় হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে ইসলাম যেন এই মুখের মধ্যেই, বোঝা যাচ্ছে ইসলাম যেন এই মুখের মধ্যে। এরপরে যখন আমরা শারীরিক ইবাদতে যাব, তখন দেখা যাবে যে ইসলাম যেন বডিতেই, ইসলাম যেন বডিতে। এরপরে যখন আমরা মালের ইবাদতে যাব, তখন দেখব সুবহানাল্লাহ, মাল ছাড়া যেন কোনো ইবাদত গ্রহণযোগ্যই হচ্ছে না, মাল ছাড়া চলছেই না, চলছেই না। আসলে বিষয়বস্তু কি? আসলে বিষয়বস্তু হচ্ছে প্রত্যেকটার সাথে এইভাবে জড়িত, প্রত্যেকটার সাথে এইভাবে জড়িত। এইটাকে ছেড়ে এটা না, এটা ছেড়ে এটা না, এটা ছেড়ে আবার এটা না, এটা না, এটা না, প্রত্যেকটার সাথে জড়িত, একটার সাথে আর একটা জড়িত। সুবহানাল্লাহ। অন্তরে যা আছে মুখ দিয়ে তাই বের হয়ে চলে আসে, তাই বের হয়ে চলে আসে। অন্তরে যেটা আছে মুখ দিয়ে সেটাই বের হয়ে চলে আসতেছে। তো মৌখিক ইবাদতের বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলছিলাম। প্রথম বিষয়বস্তু কি? এক নম্বর, দাঁড়াও ভাই, কি বলছে? প্রচার অনেক পরে, আমি মানি না, আমি বলি না, প্রচার করব কখন? প্রচার একেবারে লাস্টের একটা অধ্যায়, লাস্টের একটা বিষয় আসবে যে প্রচার। আগে আমার মানা, আগে আমার বলতে থাকা, আগে আমার এর উপরে স্বীকৃতি প্রদান করতে থাকা, আগে আমি এটার উপরে জমে থাকা। এই আমি মুসলিম, কি বলছো তুমি? আমি মুসলিম। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আহাদ 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 আহাদ, মানে উমাইয়া, উবাই ইবনুল খালাফ, এই ওই সেই, তোমরা কি করবে আমি জানি না, আমি মুসলিম। আহাদ 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 আহাদ, আমি আমি আমি। দাওয়াতে অনেক পরের বিষয়, অনেক পরের বিষয়, প্রচার অনেক পরের বিষয়। না জেনে, না বুঝে, না মেনে যদি দাওয়াত দিতে হয়, ওটা হবে ইলিয়াস সাহেবের দাওয়াত। দুনিয়াতে যদি না জেনে, না বুঝে, না মেনে কোনো দাওয়াত দিতে হয়, সেটা কোন দাওয়াত? ইলিয়াসের দাওয়াত, টঙ্গীর দাওয়াত, ওইটা নিজামুদ্দিনের দাওয়াত, ওইটা কাকরাইল হজরতদের দাওয়াত। ওইটা কিছু বোঝা লাগবে না, আপনার কোনো জ্ঞান অর্জন করা লাগবে না। বরং কোরআন হাদিস পড়লে আপনি ওই তরিকায় কাজ করতে পারবেন না। ওই তরিকায় কাজ করতে হলে কোরআন হাদিস বাড়িতে জমা রেখে দিয়ে যাবেন ওয়াইফের কাছে, এটা রেখে গেলাম, প্রত্যেক দিন তুমি সূরা ওয়াকিয়া পড়ো, বাস প্রত্যেক দিন পড়ো, আমি চললাম। সব রেখে দিয়ে এরপর আপনাকে যেতে হবে। না জেনে, না বুঝে, জ্ঞানবিহীন যদি কোনো দাওয়াত দিতে হয়, সেটা আরেক পথে। মানাও লাগে না, ও যা বলে ও তা মানেও না। আল্লাহ দেয়, আল্লাহ মারে, আল্লাহ পারে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ করে, মাখলুক কিছু করতে পারে না, দুনিয়া খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না। বেটা তো চাকরি করিস কেন? চাকরি না করে ঘরের ভিতরে বসে থাক, ওরে খুঁটা দিয়ে গোয়াল ঘরের ভিতরে বেঁধে রেখে দেওয়া দরকার। চাকরি খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, ব্যবসা খাওয়ায় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমাদের একিন দুর্বল হয়ে গেছে, তাই আমরা মাখলুকের উপরে বা আসবাবের উপর আমরা ভরসা করছি। আমাদের একিন পয়দা করতে হবে, একিন বাড়াতে হবে। বলতেছে মুখে এটা, চাকরিতে খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, কোনো কিছুতে কোনো কিছু হয় না, সবাই আল্লাহর পক্ষ থেকে। ওরে খুঁটা বেঁধে গোয়াল ঘরে বসে রেখে দাও, বেটা তুই ব্যাংকে যেতে পারবি না। ব্যাংকে চাকরি করে তবলিগওয়ালারা, ঢাকা কোর্টে কয়েকজন ম্যাজিস্ট্রেট আছে তবলিগ করে, কোর্টের ম্যাজিস্ট্রেট তবলিগ করে, হাইকোর্টে বিচারপতি আছে, এইখানের আমির, এখানের আমির, জজ। তুমি গায়রুল্লাহর পথে থাকো, কোনো সমস্যা নাই, তুমি আমির থাকতে পারবা।
চাকরি খাওয়ায় না, বাকরি খাওয়ায় না, আল্লাহরটা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম পয়দা করতে, আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, দিলের ভিতরে একিন পয়দা করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু আমার একটাও করতে হবে না। করতে হবে মানুষের, আমার না, করতে হবে মানুষের। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাওহীদের কালেমার উচ্চারণ, আল্লাহ তাওহীদের কালেমার সাক্ষ্য প্রদান, আল্লাহ তাওহীদের কালেমার বক্তব্য প্রদান নিজের মুখ থেকে, আমি 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 ওয়ানা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নবী রাসূলের মুখ থেকে এই কথা বের করেছেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ওয়ানা আউয়ালুল মুমিনিন। তুমি মানো চাই না মানো আমি মুমিন, তুমি মানো চাই না মানো আমি মুসলিম, আমি মুসলিম। এই যে তাওহীদের বক্তব্য, তাওহীদের বাণী, এই বাণীর উচ্চারণ, এই বাণীর বক্তব্য প্রদান, এই বাণীর শাহাদা প্রদান তাওহীদের। দ্বিতীয়ত কোরআনুল কারীম, কোরআন অধ্যয়ন করা। অধ্যয়ন মানে কি করা? আজকে পড়ছেন? আজকে আজকে অধ্যয়ন হয়েছে? তো গতকালকে আজকে না, রাত্রেরটা তো রাত হয়ে গেছে, আজকেরটা। আজকে কে কোরআন পড়েন নাই, অধ্যয়ন করেন নাই? কে কে? আব্দুল্লাহ তো হয় নাই, এখানে থাকলে হবে না এটা। আপনি পড়েন নাই? সোহেল ভাই পড়েন নাই? তুমি পড়ছো? অর্থসহ পড়ছো? অর্থসহ পড়া হয়েছে? বিলাস ভাই পড়াইছে অর্থসহ? ফাত পড়া হয়েছে? কি পড়ছো তাহলে? হাত উঠাইলা যে? পড়ো নাই। এটা তো ভাদাইমাদের জায়গা, এখানে থাকলে কোরআন পড়া লাগবে না, হাদিস পড়া লাগবে না, খালি একটু পেঁয়াজ মরিচ কাটবা, রান্না বাড়া করবা, রোজাদারদের খাওয়াবা, তোমার সওয়াব ভরে যাবে, হেদায়েতের উপরে থাকবা। আর ভাই যখন আসবে তখন ভাইয়ের সামনে বসে বসে খালি লেকচার শুনবা, বাস, কিচ্ছু করা লাগবে না। ঘুম, একাধারে ঘুম, জোর পর্যন্ত একাধারে। জোর সালাত পড়ছে কয়টায়? আড়াইটায়? কয়টায়? 1:30টায়। ওয়াক্ত হয়েছে কয়টায়? কি আব্দুল্লাহ, ওয়াক্ত হয়েছে কয়টায়? সুবহানাল্লাহ। সুন্নাহর উপর আমল করতে হবে, সুন্নাহর উপর আমল করতে হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে দিতে হবে, কেউ আসুক চাই না আসুক, সুন্নাহর উপর আমল করে দিতে হবে। অলসতা কমাতে হবে। মনে রেখো, অলস জাতি দিয়ে দিনের কোনো কাজ হয় না, দুনিয়ারও হয় না। অলস জাতি দিয়ে দিন দুনিয়া কোনোটারই কাজ হয় না, কোনোটারই কাজ হয় না। আমি বলছি না যে আমি খুব কর্মঠ, আমিও অলস, কিন্তু আলহামদুলিল্লাহ সকাল থেকে বন্ধ ঘুমাইনি, রাত্রে মাত্র 1-1.5 ঘন্টা ঘুমাইছি। এই চলছে রমাদানের রুটিন, 1.5 ঘন্টা 2 ঘন্টা, সারাদিন 24 ঘন্টায় ঘুম। আমি অলস না এ কথা বলছি না, কিন্তু সেই সকাল থেকে যে চলতেছে, মাথার মেশিন চলতেছে, এটার মেশিন চলতেছে, তারপরে 8:30 থেকে 8:20 থেকে এই মেশিন চলা শুরু হয়েছে, এখন পর্যন্ত অনেকগুলো কাজ কাম সেরে তারপর আবার এখানে আসলাম। এই চলছে চলছে, দেখো রাত্রে 11টা পর্যন্ত চলতে থাকবে। আমি অলস না এ কথা বলছি না, কিন্তু অলস জাতি দিয়ে না দিন না দুনিয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুনি ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি। আমি দুর্বলতা থেকে, আমি অলসতা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাচ্ছি। সেজদায় গিয়ে দোয়া করতেন। দুশ্চিন্তা থেকে আমি পানা চাই, অযথা চিন্তা থেকে পানা চাই, অযথা টেনশন থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি, আমি কৃপণতা থেকে পানা চাচ্ছি, আমি আপনার কাছে শারীরিক দুর্বলতা, অক্ষমতা, না পারবো না, না হচ্ছে না, না চলবে না, আর কত দুর্বল, এটা থেকে আমি পানা চাচ্ছি আল্লাহ আপনার কাছে। আর অলসতা থেকে আমি পানা চাচ্ছি। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও, পানা চাইতেই হবে। কারণ আমি মুসলিম, আমি কর্মঠ, আমি মুসলিম, আমি কর্মঠ। এই বয়সে যদি আমরা এখন কর্মঠ না হতে পারি, আগামী দিনে জিহাদের ময়দানে কী হবে অবস্থা? আব্দুল্লাহ আফা, জিহাদের ময়দানে কী অবস্থা হবে? ঘুমের জায়গা জিহাদের ময়দান, গল্পের জায়গা কিছুই না। জিহাদ করতে হবে না একটা পর্যায়ে, আল্লাহ যখন ফরজ করবেন করতে হবে না, এটা আমার বিশ্বাস, এটা আমাদের ঈমান। ভুয়া পথে না, হাবিজাবি পথে না, হাবিজাবি পথে একটা কিচ্ছু না, একটা থুতুও ফেলবো না হাবিজাবি পথে, ইনশাল্লাহ থুতুও ফেলবো না। মুমিনের থুতুর মূল্য আছে, মুমিনের থুতুর মূল্য আছে, দাম আছে। ভুয়া পথে থুতুও না। আল্লাহর পথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর পথে শাহাদাত বরণ করতে হবে। আরে আল্লাহর পথে শাহাদাত বরণ করবো না তো কার পথে শাহাদাত বরণ করবো? আল্লাহর পথে রক্ত দিব না তো কোন পথে রক্ত দিব? আর কোন পথ আছে পৃথিবীতে? কোন পথ আমাকে মূল্যায়ন করবে?
সুবহানাল্লাহ, ওই পথেই দিতে হবে। কিন্তু ভুয়া পথে একটা থুতুও না। মুমিনের থুতুর মূল্য আছে। মুমিনের থুতুর মূল্য নাই? অসুস্থ হয়ে গেছে, থুতু লাগায় দাও, দেখো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে খাইবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ডেকে আনো আলীকে। আলে আলী অসুস্থ, চোখে ব্যথা, উঠে আসতে পারছে না, ধরে নিয়ে আসো ওকে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো। আনার পরে কি হয়েছে? বলছে, আমার চোখে ব্যথা, চোখ খুলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালাটাকে নিয়ে চোখের মধ্যে লাগায় দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এত সুস্থ হলাম, আমার মনে হচ্ছে যে আমার জীবনে কোনো দিন আমার চোখে কোনো অসুস্থতাই ছিল না। আল্লাহর বান্দা, মুমিনের থুতুর মূল্য আছে। মুমিনের থুতুর মূল্য আছে। আল্লাহর পথের দায়ীদের থুতুর মূল্য আছে। কি মনে হয় মুমিনের থুতু চারটেখানি ব্যাপার না? মুমিনের ঘামের মূল্যায়ন করেন আল্লাহ। মুমিনের থুতু, মুমিনের বক্তব্য, সব কিছুর মূল্যায়ন করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। চারটেখানি ব্যাপার না। ভুয়া পথে একটু থুতুও ফেলা যাবে না। কিন্তু আল্লাহর পথ থেকে আবার দূরে থাকাও যাবে না। দূরে থাকাও যাবে না, আল্লাহর পথ থেকে দূরে থাকা যাবে না। তো পড়ো। পড়ছো না কেন? পড়ো, পড়তে হবে ভাইয়া। বিশ্বাস করো, তোমার জীবনে যদি একটা দিন কোরআন থেকে তুমি দূরে থাকো, তুমি যে কি হারালা তুমি বুঝতে পারবে না। তুমি যে কি হারালা তুমি বুঝতে পারবে না। একটা দিন যদি কোরআন থেকে দূরে থাকো, এটা তখনই তোমার মনে হবে যখন তুমি আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করবা, যখন তুমি দ্বীনের উপরে চলা শুরু করবা পরিপূর্ণভাবে, এইটাই টার্গেট তোমার। তখন মনে হবে যে একটা দিন আমি কোরআন থেকে দূরে ছিলাম, মানে বিশাল ব্যাপার সেবার। ঢাকার বাইরে যখন সফরে যাই, একদিন দুই দিনের জন্য, মন মেজাজ চড়া হয়ে ওঠে, কারণ কোরআন পড়তে পারতেছি না, তাফসির পড়তে পারতেছি না। সারাদিন বাসে বাসে এটা চলছে, ওটা চলছে, রাস্তায় এটা চলছে, ওটা চলছে, সেটা চলছে, বসতে পারছি না কোথাও, কোরআনের অর্থ পড়তে পারছি না, তাফসির পড়তে পারছি না। মন মেজাজ চড়া হয়ে থাকে, মেজাজ খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই অবস্থায় আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে আস্তে আস্তে মাথা ঠান্ডা হতে থাকে। কি যে বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কোরআন কি যে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। নবী, আমি তোমার উপরে কষ্টের জন্য এই কোরআনকে অবতীর্ণ করিনি। বিশ্বাস করো নবী, আমি তোমার জন্য কষ্টের জন্য এই কোরআন অবতীর্ণ করিনি। তুমি কষ্ট পাবে না নবী, এই জন্য না। তোমার কাছে বোঝা মনে হবে না নবী, এই জন্য না। তোমার শান্তির জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার জাতির উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সফলতার জন্য, কষ্টের জন্য আমি কোরআন পাঠাইনি। অথচ আজকে আমাদের কাছে কোরআন পড়তে কষ্টই লাগছে, খারাপ লাগছে। না, একেবারেই না। প্রত্যেক দিন সেলিম ভাই পড়া হয়েছে আজকে কোরআন? এই ছেলে পড়া হয়েছে কোরআন? পড়া হয়নি? পড়া হয়েছে কোরআন? ইয়া সুবহানাল্লাহ, 1 ঘন্টা করে পড়ার ওয়াদা করেছিলাম। নজরুল ভাই পড়া হয়েছে? সব না পার্টির লোকজন দার্স করাই বন্ধ করে দিব আপনাদের কাছে। ফাও আজীবন যদি ভক ভক বক বক করতে থাকি আর আপনারা যদি কোরআন না পড়েন, বিশ্বাস করেন গোমরাহির দরজা ওই রকম খোলা। গোমরাহির দরজা ওই রকম খোলা থাকবে, খোলা। গোমরাহ হয়ে যাবেন। এইভাবে লেকচার শুনে শুনে মুকাল্লিদ তৈরি হয়, মুকাল্লিদ। এভাবে লেকচার শুনে মুকাল্লিদ তৈরি হয়। মুকাল্লিদ বোঝেন তো? অন্ধভক্ত তৈরি হয় এভাবে লেকচার শুনে শুনে। গোমরাহির দরজা ওরকম খোলা থাকবে যদি না পড়েন। যত মানুষ দেখেন লেকচার শুনে দৌড়াচ্ছে, সব মুকাল্লিদ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আলেম, আলেমে দিন, উনি কম বোঝে, উনি এই বলেছে, উনি সেই বলেছে, ওনারটা কি কম? সব মুকাল্লিদ তৈরি হচ্ছে হেদায়েতে আসার পরে। আল্লাহ তৌফিক দান করেন। যারা আজকে পড়েননি, রাতের বেলায় না পড়ে কেউ ঘুমাবেন না ইনশাআল্লাহ। মনে থাকবে? আজকে পড়ছেন কোরআন অর্থসহ? আলহামদুলিল্লাহ। সালিম ভাই, না পড়ে রাত্রে ঘুমান যাবে না, যত রাত হোক। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফাহাদ, না পড়ে ঘুমানো যাবে না রাত্রে, মনে থাকবে? আবদুল্লাহ, না পড়ে রাত্রে ঘুমান যাবে না। চোখ বের হয়ে যাক ছিটকে মিটকে, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন পড়ে ঘুমাতে হবে অর্থসহ। বিশ্বাস করো, গুমরাহির রাস্তা একেবারে সোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। এই মুহাম্মদ, তোমার জন্য এবং তোমার কওমের জন্য আমি এই কোরআনটাকে সদা সর্বদা 24 ঘন্টার উপদেশ বাণী বানিয়েছি। ওয়া সাওফা তুসালুন। মুহাম্মদ, খুব তাড়াতাড়ি তোমাকে জিজ্ঞেস করা হবে, এখান থেকে তুমি কিছু নিয়েছিলা, এটা পড়েছিলা, এখান থেকে নিয়েছিলা, এটা পড়েছিলা, এখান থেকে নিয়েছিলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য, তোমার কওমের জন্য
24 ঘন্টার উপদেশ বানিয়ে এটা এক মুহূর্ত যদি কেউ এই কোরআন থেকে দূরে সরে যায়, ও গুমরাহ হয়ে যাবে, ও গুমরাহ হয়ে যাবে, ও পথভ্রষ্ট হয়ে যাবে এক মুহূর্তের জন্য। নবী তোমাকে জিজ্ঞেস করবে, ওয়াসাউফা তুসআলুন, তোমাকে তোমার জাতিকে জিজ্ঞেস করা হবে এই কোরআন সম্পর্কে। পড়েছিলে, বুঝেছিলে, জেনেছিলে, গ্রহণ করেছিলে, আমল করেছিলে, চলেছিলে, ওয়াসাউফা তুসআলুন, খুব তাড়াতাড়ি মরার সাথে সাথেই প্রশ্ন হবে, মা কারাইতা ও মা দারাইতা, পড়ো নাই, জানো নাই কোরআনে কি ছিল, পড়ো নাই কেন, জানো নাই। 3 প্রশ্ন করা হবে। 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে ওকে জিজ্ঞেস করবে কোত্থেকে জানলা, ও বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আর যে উত্তর দিতে পারবে না ওকে জিজ্ঞেস করবে, থাপ্পাস করে মারা হবে, মেরে ওকে জিজ্ঞেস করবে মা কারাইতা ও মা দারাইতা, পড়ো নাই, জানো নাই, পড়ো নাই, জানো নাই, পড়ো নাই, জানো নাই। সুবহানাল্লাহ, আমি বুঝাতে পারছি না, আসলে এটা আমার অযোগ্যতা, এটা আমার অক্ষমতা, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, এটা আমার অযোগ্যতা। আমার কথা শুনে আপনারা কোরআন পড়েন না, এটা আমার অযোগ্যতা। আমার কথা শুনে আপনারা হাদিস পড়েন না, এটা আমার অযোগ্যতা। আমি যদি যোগ্য হতাম অবশ্যই আপনারা পড়তেন, অবশ্যই আপনারা পড়তেন। আমার অযোগ্যতা, আল্লাহ যেন আমার এই অযোগ্যতাকে দূর করে দেন, আল্লাহ যেন আমার এই অযোগ্যতাকে দূর করে দেন, আল্লাহ যেন আমার এই দুর্বলতাকে, অযোগ্যতাকে দূর করে দেন, আমিন। এক মুহূর্তের জন্য দূরে থাকা যাবে না, এক মুহূর্তের জন্য না। কোরআন পারি না এই কথা বলে কবরে নাজাত পাওয়া যাবে না সোহেল ভাই। যে কোরআন পড়বে না সে কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না। হাদিস বলছে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না যদি কোরআন না পড়ে। এখানে কোরআনের ক্লাস হয়, মাগরিবটা পড়েই চলে যাচ্ছেন, একেবারে সহজভাবে কোরআনের ক্লাস হয়, সহজভাবে, আপনি অল্পতম সময় হয়ে যায়, অল্পতম সময়। সহজ না আব্দুল্লাহ? এত সহজ মেথড বাংলাদেশে নাই, এত সহজভাবে এখানে কোরআন পড়ানো হয়, এরপরেও চলে যাচ্ছেন। হয় না, বাইরে যে কী করবেন, একটু আড্ডা মারবেন বন্ধু বান্ধব, পুরাতন জাইলি যুগ, এই সেই, এই তো, আর তো কিছু না। কোরআন পড়তে পারি না এই কথা একজন মুমিন মুসলিমের মুখে শোভা পায় না, কোনো দিন শোভা পায় না একজন মুসলিমের মুখে যে আমি কোরআন পড়তে পারি না। এটা কোনো দিন শোভা পাবে না, কোনো দিন এটা গ্রহণযোগ্য না যে আমি কোরআন পড়তে পারি না। কোরআনের মাসে চলছি, কোরআন পড়তে পারি না, কি বলবো আল্লাহর কাছে, কি বলবো আল্লাহর কাছে? কোরআন শেখেন, কোরআন শেখা শুরু করে দেন, আল্লাহ কবুল করেন। তো কোরআনুল কারীম, কোরআনের অধ্যয়ন করা, অধ্যয়ন মানে বুঝে বুঝে তেলাওয়াত করা, বুঝে বুঝে কোরআনের তেলাওয়াত করা, বুঝে বুঝে কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, যে ব্যক্তি বুঝে বুঝে কোরআনের তেলাওয়াত করে ওর অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, ওর ঈমান বৃদ্ধি পেতে থাকে, ওর ঈমান বাড়তে থাকে। আমরা তো মানুষ, আমাদের ঈমান প্রতিদিন কি হয়? ডাউন, প্রতিদিন লো। দোকানে যাই ঈমান ডাউন, অফিসে যাই ঈমান ডাউন, রাস্তায় হাঁটি ঈমান ডাউন, বাজারে মার্কেট তো বলার অপেক্ষায় রাখে না। ঈমান তো বাসায় রেখে এরপর বাজারে যেতে হয়। ঈমান বাসায় রেখে তারপরে কোথায় যেতে হবে? রমজান মাসে মার্কেটে যেতে হবে। ঈমান নিয়ে আপনি মার্কেটে যেতে পারবেন না। যদি ঈমান নিয়ে মার্কেটে যান, আপনার ঈমান কত মানুষ যে চুরি করে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ওই ঈমান উদ্ধার করা খুব কঠিন। 10 জন নারীর কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, একজনের কাছে না, 10 জনের কাছে। যে এইটাকে দেখছেন এটা ভালো, ওইটা চাইতে ওইটা ভালো, ওইটা চাইতে ওইটা ভালো, দেখছে ওইটা আবার মন কাটছে। ঈমান বাড়িতে রেখে তারপরে বাজারে যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে। ঈমান বাড়িতে রেখে প্রতিনিয়ত আমাদের ঈমান কি হচ্ছে? ডাউন হচ্ছে। এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি। এখন ঈমানকে উপরে উঠানোর কায়দাটা কি? আপনি মনে করেন আজকে ডাউন হওয়া শুরু হয়ে গেল, আপনি আর উঠাচ্ছেন না, খালি ডাউন, উঠাচ্ছেন না, খালি ডাউন, আপনি উঠাচ্ছেন না, বিলকুল উঠাচ্ছেন না, খালি ডাউন হচ্ছে। যেতে 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 তারপরে শূন্য, একেবারে শূন্য, যাচ্ছে, খালি যাচ্ছে 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 যাচ্ছে। একটা লেয়ার তো আছে। তারপরে কি? সুবহানাল্লাহ, মনে করছেন হেদায়েত পেয়ে গেছেন, আর কোনোদিন গোমরা হবেন না, এই মনে করা দুষ্কর। মনে করছেন আপনি খুব ভালো আবেদ, আপনার অন্তরে রিয়া আসবে না, এটা মনে করা দুষ্কর। মনে করছেন আপনি খুব আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, আল্লাহ তাওহীদ খুব বুঝে ফেলেছেন, আপনার ভিতরে শিরক প্রবেশ করবে না। মনে করছেন দিন পেয়ে গেছেন, মুরতাদ হবে না কেউ। আল্লাহ, ঢাকাতে কাদিয়ানীদের বড় দায়ী আছে, বড় দায়ী কাদিয়ানের, বড় দায়ী। মদিনা পাস বড় দায়ী কাদিয়ানীদের।
আহলে হাদিসদের বড় আলেম ছিল সে আজকে কাদিয়ানীদের বড় দায়ী, কাদিয়ানীদের বড় দায়ী। গুমরাহির রাস্তা একটা দুইটা না, একটা দুইটা না। আমাদের দেশে যে আহলে কোরআন নামক শিয়াদের দাওয়াত চলছে, এখানে যে কত আহলে হাদিসদের লোক কাজ করতেছে, সুবহানাল্লাহ। আহলে হাদিসের হয়ে কাজ করতো, এর হয়ে কাজ করতো, কোরআন সুন্নাত দাওয়াত দিত। এখন আহলে কোরআনের দাওয়াত দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। রসুল আবার কে? রসুলের কথা মানার দরকার কি? আল্লাহরটা মানবো, আল্লাহর কথাই চলবে। এই তো রমাদানের কিছুদিন আগে এক যুবক ছেলে এসেছিল, তাই না? মনে আছে? আব্দুল্লাহ, আহলে হাদিসের বাচ্চা, সুবহানাল্লাহ, আহলে হাদিসের বাচ্চা, আজীবন আহলে হাদিসের বাচ্চা। ও লাস্টে সেখানে বসছে, বসার পরে ওর সাথে কথাবার্তা চলছে চলছে চলছে, হাদিস মানবেই না, হাদিস মানবেই না, হাদিস মানবেই না। ওকে হাদিস মানানোই যাবে না, ও কোরআনই মানবে, শুধু কোরআন, শুধু কোরআন মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, আহলে হাদিসের বাচ্চা। গুমরাহির রাস্তা খোলা। ইসলামে প্রবেশের রাস্তা কয়টা? একটা। ইসলাম থেকে বের হয়ে যাওয়ার রাস্তা কয়টা? সুবহানাল্লাহ। অনেক রাস্তা দিয়ে মানুষ ইসলাম থেকে বের হয়ে চলে যাবে, গোমরাহ হয়ে যাবে। অনেক রাস্তা দিয়ে গোমরাহ হয়ে যাবে ইসলাম থেকে মানুষ, সুবহানাল্লাহ। একটা দিন আল্লাহর কালাম থেকে দূরে সরে যাওয়া, হেদায়েতের বাণী এটা, হেদায়েতের কিতাব এটা। হেদায়েতের বিপরীতমুখী জিনিসের নাম কি? গোমরাহি। হেদায়েত উল্টা নাম কি? গোমরাহি। হেদায়েতের উল্টো নামই হচ্ছে গোমরাহি। হেদায়েতের কিতাব এটা, আর এই কিতাব ছেড়ে দেওয়ার নাম হচ্ছে গোমরাহি। আপনি মনে করছেন ঈমান আর যাবে কই, ঠিক আছে, আর যাবে কই, ঠিক আছে, যাবে কই, ঠিক আছে না। একটা পর্যায়ে ঈমান একেবারে নিচে চলে আসবে। নিচে চলে যাওয়ার পরে আর ঈমান প্রবেশ করানো খুব কঠিন। আমরা আমাদের সাথী সঙ্গী ভাই ব্রাদারদেরকে দেখতেছি, কত ছেলে পেলে দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, আজকে তাদের ঈমান। কোরআন সুন্নাহর কথা বললে বলছে কি জানেন? মতি ভাই দেখেন, আল্লাহর রাস্তায় এগুলো বলবেন না, আল্লাহর রাস্তায় এগুলো বলবেন না। আমি তো এগুলো সব জানি, আমি তো এগুলো সব জানি, আমি পড়ছি, এই দাওয়াত তো আমিও দিয়েছি। আল্লাহর রাস্তায় এগুলো বলেন না, এগুলো বলে এখন কোনো লাভ নাই। আমি তো এগুলো সব জানি, কিন্তু এগুলো আমার এখন ভিতরে কাজ করতেছে না, কাজে লাগতেছে না, ভিতরে কাজে লাগতেছে না। পরে তখন একটাই রিকোয়েস্ট করে, কোরআন পড়েন। ফোন করে বলি, রাতের বেলা ঘুম, গভীর ঘুম, রাত্রে 2টা 2:30টার সময় ফোন করে উঠাই, উঠে বলি আল্লাহর রাস্তায় 2 রাকাত সালাত পড়ে কোরআন পড়া শুরু করেন। কোরআন পড়ে এরপর মনটা নরম হয়। ফজর পরে ফোন করে আবার কাঁদে যে আমি কোথায় চলে গেছি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ফিরিয়ে আনে। আবার সেই গুমরাহি গুমরাহি গুমরাহি, একেবারে নিচে চলে যাচ্ছে। আমাদেরই ছেলেপেলে আমাদের কাছেই দার্সে বসতো, নিয়মিত দার্সে বসতো, কোরআন মুখস্থ করতো, হাদিস মুখস্থ করতো। 2 দিন 4 দিন 6 দিন 10 দিন আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরেছে। যেতে 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 কোথায় চলে গেছে? ঈমান ডাউন। এই ঈমানটাকে উপরে উঠানোর আবার পদ্ধতি কি? ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানগুলো বাড়তে থাকে, ঈমানগুলো তাদের বাড়তে থাকে, ঈমানগুলো বাড়তে থাকে। কোরআন অধ্যয়ন ছাড়া ঈমান বাড়ানো সম্ভব নয় বিলায়েত ভাই, সম্ভব কোরআন অধ্যয়ন ছাড়া। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তোমার জন্য সার্বক্ষণিক সঙ্গী হচ্ছে কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গোমরাহির কোনো রাস্তা ছিল না, আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। কোনো নাবির গোমরাহির রাস্তা আছে নাকি? সুবহানাল্লাহ, কোনো নাবির কোনো গোমরাহির রাস্তা নেই। যেখানে নাবির গোমরাহির রাস্তা বন্ধ, নবীর ঈমান চলে যাওয়ার রাস্তা বন্ধ, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। সেখানে বলছেন তোমার সার্বক্ষণিক সঙ্গী হচ্ছে কোরআন, সার্বক্ষণিক সঙ্গী হচ্ছে কোরআন। এজন্য আরব বিশ্বে যদি আপনি যান, আরব বিশ্বের দেশগুলোতে আপনি যদি যান, গেলে দেখবেন যুবক যুবক ছেলেগুলো, হ্যাঁ যুবক যুবক ছেলেগুলো, সুবহানাল্লাহ, ওদের বিষয়বস্তুগুলো এত ভালো লাগে। অনেকে সমালোচনা করে, আসলে একটা মানুষের খারাপ থাকতে পারে 1টা 2টা, তার ভালো অনেক দিক। যুবক ছেলে, ওর পকেটের ভিতরে কোরআনের কপি, পকেটের ভিতরে কোরআনের কপি। আমাদের যুবক ছেলেদের পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট, পকেটের ভিতরে কোরআনের কপি। রাস্তা দিয়ে হাঁটতেছে, কোরআন নিয়ে পড়তেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ বন্ধু বান্ধবের সাথে ওদিকে কথা হচ্ছে, ওর রাস্তার পাশে এসে আয়াত দেখতেছে, আয়াত দেখতেছে। গাড়ির মধ্যে বসে আছে বন্ধু বান্ধব সহ, যে ড্রাইভ করতেছে ও পাশে বসে বসে কোরআন পড়তেছে, কোরআনের কপি নিয়ে পড়তেছে। এত কোরআন পড়ে যুবক ছেলেপেলেগুলো। আমাদের দেশের সিস্টেম দেখেন, ক্লাস 5 পর্যন্ত পোলাপানদেরকে খুব আদব সম্মান দেখা যায়, আদব আদব আদব, ভালো আছে ছেলেটা ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 6 প্রাইমারি শেষ করলো,
ক্লাস 6 থেকে ওঠার পর থেকে পোলাটা কি হচ্ছে, রাস্তার ওই কোনায় গিয়ে বিড়ির পুটকি উঠায় নিয়ে টানে রাস্তা থেকে। 6-এর পোলাপান 7-এর পোলাপান বিড়ির পাছা উঠিয়ে নিয়ে টানছে, ওই কোনায় গিয়ে আড্ডা মারছে, সেই কোনায় গিয়ে আড্ডা মারতেছে। ক্লাস 7-8-এ ওঠার পরে প্রেম প্রীতি সব শুরু হয়ে যাচ্ছে, দুষ্টামি বান্দ্রামি। কলেজে যদি উঠতে পারলো, ও গুন্ডামি করা শুরু করে দিল, এলাকার গুন্ডা বান্ডা এই সেই অস্ত্র নিয়ে ঘুরে হ্যান করে ত্যান করে। কলেজের সীমানা পার হয়ে ইউনিভার্সিটিতে যদি ঢুকতে চায়, ঢুকতে পারে কোনো রকম, ওর তো আর বলার অপেক্ষায় রাখে না। মানে ছোট থেকে যত বড় হচ্ছে ও তত বেশি পাপিষ্ট হচ্ছে, পাপের দিকে চলে যাচ্ছে যত ছোট থেকে বড় হচ্ছে। অথচ নিয়ম হচ্ছে ছোট থেকে যত বড় হবে ও তত ভালোর দিকে আসবে, কারণ জ্ঞান আসতেছে। এই বিষয়টা দেখেছি সৌদি আরবে। ছোট বাচ্চা, এই যে এই সাইজের বাচ্চা, এদের জ্বালা রাস্তায় হাঁটতে পারবেন না। বাসা থেকে জানলার মধ্যে দাঁড়িয়ে ঘরের ফ্রিজ থেকে ডিম নিয়ে দেখছে, ধাম করে মেরে দিল ডিম, আমার মাথার উপরে ডিম মারছে, দিল ডিম একখান ফেলে দিয়ে। গেলাম ওর বাপের কাছে, বলছে যে মোহাম্মদ এ তো ছোট বাচ্চা, আমি কি বলবো বলো। আসলেও তো কি বলবে, ওর উপরে কোনো শরীয়ত আছে? ও যদি আমাকে চটকানা মেরেও ফেলে, ওকে তো ফাঁসির কাজটা ঝুলানো যাবে না। কেন? ওর উপরে শরীয়ত নাই, শরীয়ত নাই, ও বোঝেই না। আমাদের দেশে বিষয়বস্তু ভিন্ন। 4 বছরের ছেলে জেল খাটে, খুনের আসামি 4 বছরের ছেলে। দেখছিলেন না, এই নজির আছে না গাজীপুরে, 4 বছরের ছেলে, ও আল্লাহ ওকে জেলখানায় নিয়ে চলে গেছে। কি অবস্থা, ভয়ার্থ অবস্থা। ও হচ্ছে খুনের মামলার আসামি, ওরে রিমান্ডে নিয়ে পিটায় পুলিশ। 4 বছরের বাচ্চা, ও খুন কি বুঝে? ডিম একখান ছুঁড়ে মেরে দিল। আমার গাড়ির গ্লাস, সামনের গ্লাস, ইটা একখান নিয়ে ব্যাস রাস্তা দিয়ে মারলো, গ্লাসটা পুরো ভেঙে আমার এইখানটায় গেছে কেটে গেল, দাগ লেগে গেল, কেটে গেল, রক্ত বেরোলো। ওর বাপের কাছে গেছি, বলছে মোহাম্মদ বিজুরা বাচ্চা, আর ছোট বাচ্চা, আমি কি করব বলো। ঠিক আছে তোমার গ্লাস ভাঙছে, আমি একটা গ্লাস লাগাই দিই, কিন্তু ওরে তো আমি কিছু বলতে পারতেছি না। এত সুন্দর করে বুঝিয়ে বললাম আমার গ্লাস লাগবে না, যা হয়েছে হয়েছে, আমি লাগাই নিচ্ছি। ছোট বাচ্চা, ওর উপরে কিসের শরীয়ত, কিসের কি? এই ছোট বাচ্চার জ্বালায় আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। ময়লার একটা টোপলা নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে, এই বলছে এক গ্লাস পানি নিয়ে রাস্তা দিয়ে ফেলে দিচ্ছে আপনাকে, এই সেই করছে, আবিজাবি করছে ছোট বাচ্চা। বাবারা এগুলোকে ধরে 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 সুন্দর করে মসজিদে নিয়ে আসে। আল্লাহু আকবার। প্রাইমারি লেভেল ইবতেদাই শেষ করেছে, মুতাওয়াসসিতে গিয়েছে, এই বাচ্চা ভদ্র হওয়া শুরু হয়েছে, কোরআন পড়তে পারতেছে, ভদ্র হওয়া শুরু হচ্ছে। ওর মুখে ভদ্রতা, ওর আচরণে ভদ্রতা, ওর কথাবার্তায় ভদ্রতা। দুষ্ট ছেলেগুলোকে ভালো ছেলেরা এসে করছে, কোরআনের কপি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, মসজিদে এসে কোরআন পড়ছে, এই করছে সেই করছে। এই প্রায় মধ্যম লেভেল শেষ করলো, মুতাওয়াসসিত শেষ করলো, ক্লাস 8 শেষ করলো। ক্লাস 8-এ 7-এ যখন পড়ছে, ক্লাস 7-8-এ পড়ে, ওই বছর ওই বাচ্চার বয়স কত হবে? 12, 13, 14 বছর। মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাওহীদের কথা দাওয়াত দিচ্ছে মানুষকে। ছোট ছোট 14-15 বছরের বাচ্চা আমার মসজিদে আসতো, বিভিন্ন এলাকা থেকে যুবকরা আসতো, 14 বছর 13 বছর, মোজ গজায় নিয়ে এখন পর্যন্ত এসে বলতো যে মোহাম্মদ আমি একটু কথা বলবো। ইমাম যেহেতু, আমি পারমিশন নিত, মোহাম্মদ একটু কথা বলবো। আচ্ছা বলো, আসো। ব্যাস মাইক নিয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে কোরআন আর সুন্নাহর কথা বলছে। বয়স্ক লোকজন এই বাচ্চাদের কথা শুনে কাঁদে। এই 12-13 বছরের বাচ্চার মুখে দিনের কথা শুনে বয়স্ক লোকজনরা কাঁদে, তাজ্জব হয়ে যেতাম যে আল্লাহ এদেরকে তুমি কি দিয়েছো, সুবহানাল্লাহ। এই 12-14 বছরের ছেলে, ওদের আলোচনা আমি বসে বসে নোট করতাম, এই ছোট ছোট বাচ্চাদের আলোচনা বসে বসে নোট করতাম যে ও কি আলোচনা করে গেল, সুবহানাল্লাহ। আমি ইমাম হয়ে ছোট বাচ্চাদের আলোচনা নোট করতাম। 12-14 বছর বয়স হয়েছে তো মাশাআল্লাহ এগুলো আস্তে 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 ঢোকা শুরু করেছে, মসজিদে ঢুকতেছে, ভালো হচ্ছে। ওর উপরে সালাত ফরজ, ও বুঝতে পারছে। সালাতের পরে মসজিদে বসে থাকে, ইশরাক না পড়ে যায় না। তাহাজ্জুদের সময় গেটে এসে কড়া নাড়ত, মতিয়ে গেটটা একটু খোলো না, মসজিদে যাব, সালাত পড়বো। 12 বছর 14 বছরের বাচ্চা। ও যখন ওইটা পার হয়ে উচ্চ মাধ্যমিকে যখন ঢুকলো, সানবিয়াতে যখন ঢুকলো, সুবহানাল্লাহ, সানবিয়াতে ঢোকার সাথে সাথে ও মসজিদে ইমাম হচ্ছে, কেউ খতিব হচ্ছে। 16 বছর 17 বছর বয়স, মসজিদের ইমাম, মসজিদের খতিব। কি সুন্দর সুন্দর তেলাওয়াত, নেটে পাচ্ছেন না ওদের তেলাওয়াত, কি সুন্দর সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। যত বড় হচ্ছে তত ধাবিত হচ্ছে দিনের দিকে, অন্তর নরম হচ্ছে, ভালোর দিকে চলে আসতেছে। ওর কাছে গিয়ে ভালো আচরণ পাওয়া যাচ্ছে। যেটা ওদের মধ্যে খারাপ, ওর কাছেও যদি গিয়ে বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ও সাথে সাথে আকাম কুকাম করা বন্ধ করে দিচ্ছে। সিগারেট খাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে, গিয়ে বললাম যে একটা কথা বলি তোমাকে।
আচ্ছা বলো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার হাতে ওটা কি? যদি খালি এতটুকু বলতে বলছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার হাতে ওটা কি? সাথে সাথে সিগারেটটা পায়ের নিচে ফেলে দিয়ে মাড়াই করে দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে চলে যাচ্ছে। এ হচ্ছে আরবদের যুবকদের নীতি, আরব যুবকদের নীতি এটা। ওলামাদের বক্তব্যের যে ভিডিওগুলো দেখবা, ওইখানে গিয়ে দেখো সব যুবকরা বসে আছে, বাচ্চা বাচ্চা, মুখের মধ্যে দাড়ি, শেভ করেনি মুখে, বাচ্চা বাচ্চা ছেলে, 14-15 বছর বয়স হয়ে গেছে, মুখে দাড়ি, কি সুন্দর করে বসে আছে। কোরআনের যে দার্স তাদরিসগুলো চলছে সব যুবকরা করতেছে, সব যুবকরা করতেছে। আফগানিস্তানে যে জিহাদের জন্য এসেছিল রাশিয়ার বিরুদ্ধে, সব যুবকরা লাইন ধরে যুবকরা এসেছিল আল্লাহর পথে জিহাদ করতে। মায়েরা পাঠিয়ে দিয়েছে, যা বেটা জিহাদে যা। কেন জানেন? ওদের কাছে আল্লাহর কালাম আছে, কোরআন আছে, আল্লাহর কালাম আছে, কালামুল্লাহ আছে, কোরআন আছে, কোরআন আছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য না দেখলে আসলে বলা খারাপ। আছে সৌদি আরবিয়া সব ভালো এমন না। পৃথিবীতে যদি সব ফেরেশতা থাকে তো মানুষ থাকবে কোথায়? সবাই যদি মালাইকা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই জমিনটা মালাইকাদের থাকার জন্য উপযুক্ত স্থান হতো তাহলে তো এখানে মালাইকারাই বসবাস করত, এখানে তো আর মানুষ আসতো না। মালাইকাদের উপযুক্ত স্থান এটা না, মালাইকাদের উপযুক্ত স্থান হচ্ছে ওটা উপরে পবিত্র জায়গায়, পবিত্রতার সাথে থাকবে। এইখানে মানুষগুলো খারাপ হবে, এই হবে, সেই হবে। কিন্তু এর পরেও যতটুকু দিন আছে, এরপরেও যতটুকু দিন আছে, সুবহানাল্লাহ, যতটুকু দিন আছে এরপরেও। এর কারণ কোরআনুল কারীমের চর্চা, এর কারণ কোরআনুল কারীমের অধ্যয়ন, অর্থ বোঝা, অর্থ বুঝে পড়া। এটা হচ্ছে মৌখিক ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআন অধ্যয়ন করা, কোরআনের তালিম করা, কোরআনের শিক্ষা করা। কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষক যিনি, আদর্শ শিক্ষক যিনি, বলবে না তুমি ভবিষ্যতে ইউনিভার্সিটির শিক্ষক হবা নাকি? কি হবা? হ্যাঁ, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আদর্শ শিক্ষক হচ্ছে সেই যে কোরআন শিক্ষাদান করে, যে কোরআন শেখায় মানুষকে, কোরআন শেখায়। আদর্শ শিক্ষক হচ্ছে যে কোরআন শেখায়। কোরআন দিয়ে একটা জাতির যত পরিবর্তন সম্ভব, অন্য কিছু দিয়ে তত পরিবর্তন বিলকুল সম্ভব নয়, একেবারে না। জিহাদ দিয়ে সেই পরিবর্তন সম্ভব না যে পরিবর্তন কোরআন দিয়ে সম্ভব। জিহাদের আজকে তাজা রক্ত উঠেছে, তাজা রক্ত শেষ, জিহাদ শেষ, জিহাদ শেষ। এই যে এখন আসতেছিলাম প্রেস ক্লাবের এখান থেকে, কিছু লোকজন ফিলিস্তিনিদের মুসলিমদের সপক্ষে মানববন্ধনে দাঁড়িয়ে আছে, মিছিল করছে, বক্তব্য করছে। অধিকাংশই দাড়ি নাই, অধিকাংশই বেদিন, চেহারাগুলো দেখে মনে হচ্ছে যেন সিয়ামও রাখে নাই। আর গ্রুপ কোনটা জানেন? মাইজ ভান্ডারি গ্রুপের লোকজন, মাইজ ভান্ডারি গ্রুপের লোকজন ফিলিস্তিনের সপক্ষে ওরা এসে এখানে বক্তব্য করছে। এই ভালোবাসা কি ভালোবাসা বলেন তো? রক্ত দেওয়া না দুধ খাওয়া? এটা কোন ভালোবাসা? দুধ খাওয়া ভালোবাসা। জসিমউদ্দিন রহমানী সুন্দর করে বলতেন যে ভালোবাসা রক্ত দেওয়া ভালোবাসা না, এটা হচ্ছে দুধ খাওয়া ভালোবাসা, দুধ খাওয়া ভালোবাসা এটা। হ্যাঁ, ওরা এসছে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে কথা বলছে। ওকে বলো তুমি ইমান পরিশুদ্ধ করো। ও বলবে আমার ইমান, আমার পীর কম বোঝে? পীরের ইমান আমার ইমান একই ইমান। আমার অন্তর পীরের দিকে, পীরের অন্তর ওদিকে, ওই দিকেরটা ওই দিকে। আবার আমার অন্তর পীরের দিকে, পীরের অন্তর ওর বউয়ের দিকে, মানে আমার অন্তর পীরের বউয়ের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। পীরের দিকে তাওয়াজ্জু। শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন তিনি যিনি মানুষকে কালামুল্লাহর শিক্ষা প্রদান করেন, কালামুল্লাহর শিক্ষা প্রদান করেন। আর শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে তিনি যিনি কোরআন শিক্ষা নেয়, যে কোরআন শিখে সে হচ্ছে শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিতেন যে আজকে আপনার রব, আপনার আল্লাহ এটা শিখিয়ে পাঠিয়েছেন, এটা শিখিয়ে পাঠিয়েছেন। কোরআনের শিক্ষক, পবিত্র হওয়া জরুরি, পবিত্র হওয়া জরুরি। এই ছিল দ্বিতীয় বিষয়বস্তু। 3 নম্বর কি ছিল? বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে পড়ে কার কাছে দোয়া করা?
শুধু আল্লাহর কাছে দোয়া করা। পরিস্থিতিতে প্রেক্ষাপটে পড়ে কার কাছে দোয়া করবে? শুধু আল্লাহর কাছে দোয়া করবে। আমরা দুইটা নজির উপস্থাপন করেছিলাম, একটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সন্তান পেয়েছিলেন কোন বয়সে? বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না। আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার দান করেন। সন্তান বলছেন না, সন্তান বলছেন না, ছেলে বলছেন না, মেয়ে বলছেন না, কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব, আমার আল্লাহ, আপনি আমাকে সালেহীনদের মধ্য হতে দান করেন, সালেহীন দান করেন, আপনি আমাকে সৎকর্মশীল দান করেন। উল্লুক ভাল্লুক তেন্দর বান্দর রিমোট নিয়ে ঘুরবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে, ডিশ খেলবে, গেমস খেলবে, আল্লাহ এই উল্লুক ভান্দর তেন্দর বেন্দর কবর পূজারি মাজার পূজারি হবে, হেন হবে, তেন হবে, দিন মানবে না। না, রব্বি হাবলি মিনাস সালেহীন, আল্লাহ আপনি আমাকে সালেহীন দান করেন, সালেহীন দান করেন, সালেহীন দান করেন, আল্লাহ আপনি আমাকে সালেহীন দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা নম্র ভদ্র ছেলের সুসংবাদ প্রদান করলাম। কেমন নম্র ভদ্র, কেমন নম্র ভদ্র, একেবারে নম্র ভদ্র, চরম নম্র ভদ্র একটা সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। কেমন নম্র ভদ্র? ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সে হাঁটতে শিখল, ক্বালা ইয়া বুনাইয়া, যখন সে চলতে ফিরতে আরামসে চলতে শিখছে, তখন বলছে ইয়া বুনাইয়া, এই ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে আল্লাহর পথে জবাই করতেছি, তুমি কি বলো ছেলে? আমি তোমাকে আল্লাহর পথে জবাই করা স্বপ্ন দেখেছি। এই ছেলে, আমি তোমাকে আল্লাহর পথে জবাই করতে দেখেছি, তোমাকে রক্ত প্রবাহিত করতে দেখেছি, গলা কাটতে দেখেছি, তুমি কি বলো? মাযা তারা। এত ভদ্র ছেলে আল্লাহ দান করলেন, এত ভদ্র ছেলে আল্লাহ দান করলেন, এত ভদ্র ছেলে আল্লাহ দান করলেন। তার একটা মাত্র দোয়া, এত ভদ্র ছেলে আল্লাহ দান করলেন। ছেলে বলছেন না কেন জবাই করবে, কি করতে জবাই করবে, জবাই করলে পরে কি হবে, কি ফায়দাটা কি, তুমি কোত্থেকে এই বিধান নিয়ে এসেছো? বলছে না ইয়া আবাতি ফাল মাযা তুমার, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করে ফেলেন, আমার কোনো আর্গুমেন্ট নাই, আমার কোনো কথা নাই, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই পালন করেন। মাযা তারা, আপনি যা আদিষ্ট হয়েছেন, ইফআল মাযা তুমার, আপনি তাই পালন করেন আব্বা, আমার কোনো কথা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে যখন আপনি জবাই করবেন, কাটবেন, টুকরো করবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, নড়াচড়া করব না, লাফালাফি করব না, চিল্লাফাল্লা করব না, কোনো কিচ্ছু করব না আব্বা, আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। কি ভদ্র, আল্লাহর কাছে খালি দোয়া করছে, আল্লাহ কি ভদ্রতা দান করছেন। আজকে আমি আমার ছেলেকে বলবো বাপ তোকে আমি মাদ্রাসা দিব, কিল্লিগা আমি 5টা পাস করে নেই একটা সার্টিফিকেট পাবো, তাই না? আমি ম্যাট্রিকটা পরীক্ষা পাস করে নেই, মাদ্রাসায় পড়লে কী হবো? দেখছো মাদ্রাসার হুজুর মতিউর রহমান ভাই প্রায় না খায়া থাকে, পায়ে একটা পচা স্যান্ডেল, কাপড় একটা পরে তেন্দর বেন্দর কেমন হয়ে রয়েছে, ছিঁড়া বেড়া কাপড় চোপড়। মাদ্রাসায় পুরা কী হইব? ওরা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় পুরা কী লাভ? ওখান থেকে সার্টিফিকেট হবে না, আমি সচিবালয়ে চাকরি করতে পারবো না, আমি ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, ব্যারিস্টার হতে পারবো না, কোনো লাভ নাই দুনিয়াতে, এতে ফায়দা কি? কেন হয়েছে বলেন তো? আমি আপনি আল্লাহর কাছে বলতে পারিনি রব্বি হাবলি মিনাস সালিহিন, বলতে পারিনি যে আল্লাহ আমাকে ভদ্র দিও, আমাকে ভদ্র দিও, এত ভালো দিও, এত ভালো দিও, এত ভালো দিও, ইসলামী শরীয়তের যত কথা বলবো কোনো আর্গুমেন্ট পেশ করবে না। আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, আদর্শ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
সুবহানাল্লাহ। এই বক্তব্য তো শুধু করলো, এতটুকু বক্তব্য করেই ছেলে ক্ষান্ত নয়। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলছে, মানে বাপ তার প্রিয় পাত্রকে জবাই করবে আর সন্তান নিজের জীবনটাকে বাপের সামনে দিয়ে দিবে যে জবাই করো। ফালাম্মা আসলামা, আত্মসমর্পণ করে ফেললো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে ফেললো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। সেই বাপ কোথায়? বাপ থাকলে না ছেলে আসবে? গাছ লাগালে না ফল হবে? গাছ না লাগালে ফল হবে কোত্থেকে? গাছ না লাগালে ফল হবে কোত্থেকে? গাছ তো দরকার, সেই বাপ কোথায়? বাপ ইসলাম বোঝে না, ছেলেকে মুজাহিদ বানাতে চায়। আমার পোলা বড় মুজাহিদ হইব, বড় মুজাহিদ হইব। আমাদের এলাকায় ওই যে আব্দুল্লাহ ভাই আছে না, চেনো তো? মতি ভাই, ইনশাআল্লাহ 1 ডজন পোলা পাইন নিব, সব কটা পোলা পাইনে জিহাদ তরবারি দিয়া ছেড়া দিব। আমি আমির আর ওরা কাজ করব, সব পোলা পাইন। এলাকায় একটা তাগুত রাখুন না, কাইটা মাইটা। ভাই আজকে কোরআন পড়া হয়েছে না এই সপ্তাহে? জি না। হাদিস পড়ছেন? জি না। কিচ্ছু না। ইসলামের বিভিন্ন বিষয় জিজ্ঞেস করি, কোনো উত্তর নাই। দিন প্রতিষ্ঠা করবে বাপ তার ছেলেকে দিয়ে, বাপ নিজেই ইসলাম বোঝে না। আজকে আমি যদি কোরআন হাদিস কিছুই না জানি, এখানে এসে বসে বসে কি বলবো আপনাদেরকে? কি বলবো আপনাদেরকে? তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন শেষ। এই তো বাপ ইসলাম না জানলে ওর সন্তান মুসলিম হওয়া সম্ভব? আল্লাহ যদি স্পেশাল করে দেন, যেমন আমাদেরকে এই বয়সে এসে আমরা ইসলাম পেলাম, যদি সেই ছোট্ট বাচ্চাটা ওর মতো থাকা অবস্থায় ইসলাম পেতাম, সুবহানাল্লাহ, যদি ওর মতো থাকা অবস্থায় ইসলাম পেতাম, যদি ওর মতো থাকা অবস্থায় ইসলাম পেতাম, কি সৌভাগ্যবান সন্তান আর কি সৌভাগ্যবান বাবা। বাপ তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ইসলামের জন্য দিয়ে আসে, যে আমার এই সন্তানটাকে দিয়ে দিলাম আল্লাহর পথের জন্য, ওর কাছে আমার কোনো দাবি দেওয়া নেই। আমি চাই যে আমার এই সন্তানটা আল্লাহর পথে একজন আদর্শ মুসলিম, একজন আদর্শ দায়ী হবে। কি সৌভাগ্যবান বাবার, বাবাও ইসলাম শেখে, সন্তানও ইসলাম শেখে, বাপ আর ছেলে একসাথে মাদ্রাসায় এসে ক্লাসে বসে, লজ্জা শরম কিচ্ছু লাগে না, বাপ আর ছেলে একসাথে এসে ইসলাম শেখে। এই বাপের ঘরের সন্তান হবে অরিজিনাল সন্তান। বাপ ইসলাম বোঝে না, সন্তান ইসলাম বোঝা সম্ভব না। তুমি কি ইসলাম দিবা বাপ সন্তানকে? কি ইসলাম দিবা সন্তানকে? কি ইসলামটা দিবা সন্তানকে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে সৎ সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, ইসমাইলের মতো ভদ্র সন্তান দান করেন, যে ইসলামের ব্যাপারে কোনো আর্গুমেন্ট পেশ করবে না, কোনো কথাই বলবে না, কোনো কথাই বলবে না। আল্লাহ এরকম ভদ্র নম্র সন্তান আমাদেরকে দান করেন, আমিন। এই সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছেন। পরীক্ষা হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করার পরীক্ষা নিয়ে নিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরীক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নিলেন, পরীক্ষা হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্রে এবং নিরাপদ স্থান বানালাম, এই অবস্থাতে একে যখন মাকামে ইব্রাহিমকে সালাতের জন্য নির্ধারণ করলাম, আর ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার এই ঘরের তোয়াফকারীদের জন্য, এই ঘরকে সেজদাকারীদের জন্য এটাকে পবিত্র করো, বাইতুল্লাহকে জঞ্জাল থেকে মুক্ত করো, পবিত্র করো, এই করো সেই করো, বাইতুল্লাহর বিষয়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইতুল্লাহ নির্মাণ করার আদেশ করছেন, বাইতুল্লাহ নির্মাণ করছেন, বাপ এবং বেটা উভয় মিলে বাইতুল্লাহ নির্মাণ করছেন। বাবা মিস্ত্রির কাজ করছেন, ছেলে যোগালির কাজ করছেন। বাবা মিস্ত্রি, ছেলে যোগালি। কিসের কাজ করছেন? বাইতুল্লাহ নির্মাণ করছেন। নানা নানা ও ছোট মানুষ, ও
ওর মাথায় ইট দিলে সমস্যা হবে, ওই ইট বইতে পারবে না, না 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 ওটা থাক, বাচ্চা মানুষ। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করতে হবে বাপ এবং বেটা উভয়কে একসাথে করে নিয়ে, উভয়কে একসাথে করে নিয়ে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা শেরপুরে একটা মসজিদ বানালাম। মসজিদ তৈরি করার জন্য ছেলের মাধ্যমে বাপ দাওয়াত পাইছে, ছেলের মাধ্যমে, আমারই ছাত্র ছেলে দিন পাইছে। দিন পাওয়ার পরে সুবহানাল্লাহ, আমি তখন বাংলাদেশে প্রথম আসলাম, আসার পরে মিস কল দিয়েছে। মিস কল দেওয়ার পরে আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে বলছে যে ভাইয়া আমি অমুক 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 আপনার নাম্বারটা পাইছি, আমি আপনার সাথে দিনী বিষয়ে একটু কথাবার্তা বলতে চাই। বলো কি বলবা? তো কিছু প্রশ্ন করলো ফোনে। ফোনে প্রশ্ন করার পরে ফোনে প্রশ্নের উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে বলছে আপনার সাথে তো আমার দেখা করতে হবে। ঠিক আছে আসো ঢাকায়। আবার একদিন মিস কল, আবার ব্যাক করলাম কল। বলছে আমি ঢাকায় আসতে চাই, ঠিকানা বলেন, আপনার সাথে আমার সাক্ষাতে কথা হবে। ঠিকানা বলে দিলাম, ঢাকায় আসলো। ঢাকায় আসছে একাধারে 57টা প্রশ্ন লিখে নিয়ে, 57টা প্রশ্ন, এত বড় কাগজ, কাগজ দেখে আমার ভয় লাগছে। একই 57টা প্রশ্ন লেখা, প্রশ্ন নিয়ে এসে আমার দোকানে বসছে। তো ওকে খাওয়া দাওয়া করতে বলছে, বলছে না এটা হচ্ছে আমার খোরাক, আগে এইগুলা ভিতরে ঢুকুক তারপরে খাওয়া দাওয়া হবে, শেরপুর থেকে সফর করে এসেছি। সুবহানাল্লাহ। ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, ওর অবস্থা দেখে ভালো লাগলো। আমি ওর প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করলাম, ও অ্যান্সার লেখা শুরু করলো, রেকর্ড করতেছে, লিখে নিয়ে যাচ্ছে, একটার পর একটা লিখতে 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 সব লেখা শেষ হয়েছে। শেষ হয়ে যাওয়ার পরে বলছে যে আল্লাহ মনে হয় আমার অন্তরটাকে খুলে দিচ্ছে, আমি মনে হয় ইসলাম মানতে পারবো, দিন মানতে পারবো। এই ছেলে গিয়ে ওর বাপকে দাওয়াত দেওয়া শুরু করেছে। বাবা 32 বছর চিল্লা মারতে মারতে কাপড় চোপড় সব খোয়ে শেষ। 32 বছরের চিল্লার সাথী বাবা, একাধারে 32 বছর। শেরপুর জেলা, চুপচাপ বসে পড়েন কথাবার্তা না বলে। শেরপুর জেলা তবলিগের মার্কাজ যার মাধ্যমে উদ্বোধন হয়েছে, তবলিগের কঠিন মেহনতর সাথী, শেরপুরে তবলিগের দাওয়াত ওনার মাধ্যমে প্রচারিত হয়েছে, শক্তিশালী হয়েছে। এই লোকের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে, এই লোক তো খুব কঠিন মজবুত। ওই বেটা কি করতে আসে, দিল মায়ের কাকে বলে, মায়ের কাকে বলে, ছেলেও নাছর বান্দা। বাবা তুমি যাই করো না করো আমি ইসলাম পাইছি, যেটাই করো না করো আমি ইসলাম পাইছি, যেটাই করো না করো, তুমি যাই বলো না বলো আমি ইসলাম পাইছি। বাবার ভুল একটার পর একটা ধরিয়ে দেয়, একটার পর একটা ধরিয়ে দেয়, একটার পর একটা ধরিয়ে দেয়, কাজে লাগছে না। শেষ পর্যন্ত বাবাকে বলছে বাবা তুমি কোরআন পড়ো আর হাদিস পড়ো। বাপ এই কথা শুনলো যে হ্যাঁ কোরআন পড়ো, দে কোরআন দে। এই কোরআন পড়তে পড়তে কয়েকদিনের মাথায় বাপের চোখ খুলে যায়, বাপ হেদায়েত পেয়ে যায়। 32 বছরের তবলিগের বিরুদ্ধে বাপ এখন বক্তব্য করা শুরু করেছে। এরপরে বাপ আসলো দেখা করতে, সেখান থেকে বুড়ো মানুষটা দেখা করতে এসছে। দেখা করতে এসে কথাবার্তা চলছে, এই সেই চলছে, চলতে চলতে একটা পর্যায়ে এই বুড়ো লোকটার অন্তর আল্লাহ হেদায়েতের দিকে দিয়ে দিলেন। এরপরে সে তার বাড়িতে একটুখানি জমি দিবে, যে 1 খণ্ড জমি দিব, এই জমিতে মসজিদ হবে। ওদের কাছে মসজিদে যাই, ওরা আমাকে মসজিদ থেকে বের করে দেয়। যারা জীবনে মসজিদে আমার বিরুদ্ধে কথা বলতে পারেনি, যারা এলাকায় কোনোদিন কথা বলতে পারেনি, তারা আজকে মসজিদ আমার সাথে এই করেছে, ওই করেছে, সেই করেছে। বাবা আমি একটা মসজিদ বানাবো, আমার জায়গাতে বানাবো, এই সেই করবো। মসজিদ ঠিক আছে বানান। মিস্ত্রিদেরকে খবর দিয়েছে, এলাকার লোকজন মিস্ত্রিদেরকে বিদায় দিয়েছে, খবরদার ওখানে যাইতে পারবি না। মিস্ত্রিদেরকে বিদায় করে দিয়েছে, যাইতে পারবি না ওই এলাকায়, মসজিদ তৈরি করতে পারবি না। কি জন্য যাবি? ওইটা কাদিয়ানি মসজিদ, ওইটা শিয়া মসজিদ, ওই এলাকায় যেতে পারবি না। মিস্ত্রিদেরকে বিদায় দিয়েছে। শেষ পর্যন্ত আর কিছু হয় না, এখন 3 বাপ বেটা মিলে মসজিদের কাজ করা শুরু করেছে। 3 ছেলে আর বাপ। বাঁশ কিনে আনছে, এক ছেলে বাঁশ কাটে আর এক ছেলে গর্ত করে, বাপ ওটাকে সোজা করে লাগায়, রশি দিয়ে বাঁধে, বেঁধে টেঁধে কোনো রকম ছাপড়া মাপড়া দিয়ে মসজিদ শুরু করে দিয়েছে রমাদানুল মুবারকে। 3 বাপ বেটা মিলে মসজিদ বানাচ্ছে। তখন মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহিসসালামের কথা। বাবা মিস্ত্রি, ছেলে যোগালি, ছেলে ইট উঠিয়ে দিচ্ছে, বাবা ওইটাকে নিয়ে নিয়ে লাগাচ্ছে। সুবহানাল্লাহ। মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদ তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের রব আপনি আমাদের থেকে এটাকে কবুল করে নেন। আপনি তো সামি', সর্বশ্রোতা, আপনি তো সর্ব বিষয়ে সর্বজ্ঞানী। আল্লাহ কেন এই মসজিদ তৈরি করলাম, কেন এই কাজ করলাম, কেন এই কাজে অংশগ্রহণ করলাম, আল্লাহ আপনি তো খুব ভালো করে জানেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের 2 জনের থেকে আমলটুকু আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা বাপ বেটা 2 জন মিলে কাজ করেছি, আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই আমলটুকু কবুল করে নেন, এই কাজটুকু আপনি কবুল করে নেন, দোয়া করছেন। এরপরে বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন ইলাকা
আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের দুইজনকে ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার কাছে আত্মসমর্পণকারী বানিয়ে দেন, আমাকে আর আমার সন্তানকে। বাচ্চার জন্য দোয়া করে যেতে হয়, বাচ্চার জন্য দোয়া করে যেতে হয়। আদর করে ছোট্ট সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে ভর্তি করে দিয়ে এসেছেন, ও অ্যাসেম্বলিতে কি যেন বলছে, বিশ্বাস করেন কুফরি কথা ওর মুখ থেকে বের করছে। আদর করে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন ইংলিশ মিডিয়ামে, আদর করে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে। সকালবেলা যাওয়ার পরে একটা পতাকার সামনে ওকে দাঁড় করিয়ে দিয়ে ওর মুখ থেকে হিন্দুর কবিতা বের করা হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও বলতে পারছে না ও আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, একথা বলতে পারছে না। ও বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, আল্লাহু আকবার বলতে পারছে না, আল্লাহ তোমার এই আকাশ, চিরদিন তোমার মাটি, এ কথা বলতে পারছে না, বলতে আল্লাহর মাটি এ কথা বলতে পারছে না, বলছে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, বলতে পারছে না আল্লাহ তোমার এই আকাশ তোমার এই জমিন তোমার এই বাতাস এগুলো আমার প্রাণে একটা আন্দোলন সৃষ্টি করছে, আমি এগুলোকে দেখে দেখে আমি তোমাকে চিনতে পারছি, এ কথা বলার সুযোগ হচ্ছে না। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে দিয়ে চলে আসতেছেন কুফুরির শিক্ষায়, কুফুরির শিক্ষায় দিয়েছে। এরপরে ওর জন্য হুজুর ঠিক করতেছেন ঘরে, যে হুজুর ঘরে এসে পড়াবে। এই হুজুর যতই পড়ায় ছেলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। 2 দিন পরে ছেলে বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, বাপ মাকে বুড়াঙ্গুল দেখায়, মাকে চটকানা মারে, বাপকে এই করে সেই করে, বাপ একটু বুড়ো হয়েছে বাপে ঘর থেকে বের করে দিচ্ছে, কত অপকর্ম না করছে বাবা মার সাথে। কারণ গাছ যেমন ফলটা তেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের রব আমাদের দুইজনকে আপনি আপনার কাছে মুসলিম বানিয়ে নেন, আত্মসমর্পণ করে নেন। আমি আর আমার বেটা, আর তো মুসলিম কেউ নাই, আল্লাহ আমাদের এই দুজনকেই কবুল করেন, আল্লাহ আমাকে কবুল করেন, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। দোয়া করছেন, খালি সন্তান পর্যন্ত না, পরের জেনারেশনের জন্য দোয়া করছেন। অমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার আরো যত বংশ আসবে সবগুলো বংশকে উম্মাতাম মুসলিমাতাল্লাকা, আল্লাহ মুসলিম উম্মা বানান, মুসলিম উম্মা বানান, আল্লাহ মুসলিম উম্মা বানান, মুসলিম উম্মা বানান, মুসলিম উম্মা বানান, উম্মাতে মুসলিমা বানিয়ে দেন আমার যত বংশধর আসবে। আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে যান, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে যান, আল্লাহ উম্মাতে মুসলিমা বানান, উম্মাতে মুসলিমা বানান, উম্মতে মুসলিমা বানান। পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন মুসলিম বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমরা কয়জন করি ভাইয়া, কয়জন করি, কয় বাপ করি, কয় বাপ করি। হুজুর একটু দোয়া করেন ও যেন জিপিএ 5 পায়। ঠিক আছে, জিপিএ 5 দিয়ে ওকে গোলটি বানিয়ে দিয়েন, ও যেন এটা পায়, ও যেন সেটা পায়। হুজুর ও যেন ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যায়, একটু দোয়া করেন, সামনে ভার্সিটির ভর্তি পরীক্ষা, একটু দোয়া করেন। হুজুর আমার মনের আশা, ছেলেটাকে কত কষ্ট করে গড়েছি, মানুষের বাড়িতে কাজ করতে করতে কড়া পড়ে গিয়েছে, হুজুর ছেলেটা এখন ভার্সিটি ভর্তির সময় হয়েছে, একটু দোয়া করে দিয়েন। ওইখানে গিয়ে যা করবে যা পাবে, মা তুমি বাবা তোমার মাথার উপরে ওই বোঝা চাপিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়াতে তো হবেই, কিয়ামতের দিন বোঝা চাপিয়ে দেওয়া হবে। বাপের পকেট থেকে টাকা নিয়ে যে ফেন্সিডিল খায়, কারণ বাপ ওইখানে দিয়েছে, ওই প্রতিষ্ঠানে দিয়েছে, যে প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক সব ফেন্সিডিল কর, অধিকাংশই ফেন্সিডিল খায়, ওখানে গিয়ে ওইটাই করবে। মায়ের কানে সোনার দুল চুরি করে নিয়ে যায়, ইয়াবা খাচ্ছে। বাপের সিগনেচার নকল করে গিয়ে টাকা উঠিয়ে নিয়ে গিয়ে নেশা করছে, বাপের সিগনেচার নকল করে টাকা উঠিয়ে নিয়ে গিয়ে নেশা করছে। কেন করছে? কেন করছে? আল্লাহু আকবার, কেন করছে? যেখানে দিয়েছেন সেখানকার ফলাফলই পাবেন, যেটা করতে দিয়েছেন সেটার মধ্যেই পাবেন, যা দিয়েছেন সেটাই পাবেন, এর বাইরে কিছু নয়। তেন্দর হচ্ছে, বান্দর হচ্ছে, উল্লু হচ্ছে, বল্লু হচ্ছে, কি করছে সব? লা ইলাহা ইল্লাল্লাহ, কি করছে সব? যা করব তাই হবে, যা করব তাই হবে, যা করব তাই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, মুহাম্মদ হচ্ছে তোমাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব, মুহাম্মদের জীবনে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। একই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা ছিল।
উসওয়ায়ে হাসানা এটা যে ইব্রাহিম তার সন্তানের জন্য যে দোয়া করেছেন, তুমিও তোমার সন্তানের জন্য সেই দোয়া করো। তুমিও তোমার সন্তানের জন্য সেই দোয়া করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আপনি আমাকে আমার সন্তানকে মুসলিম বানিয়ে দেন, আপনার কাছে আত্মসমর্পণকারী বানিয়ে দেন। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধর ABCD যেই কটার জেনারেশন আসবে, আল্লাহ সব কয়টাকে আপনি মুসলিম বানিয়েন। ধর্মনিরপেক্ষ মতবাদী নয়, গণতন্ত্রীপন্থী নয়, ধর্মনিরপেক্ষপন্থী নয়, এইটা পন্থী নয়, ওই পন্থী নয়, সুফিবাদের উপরে নয়, পীরবাদের উপরে নয়, হুজুরবাদের উপরে নয়, ইজমবাদের উপরে নয়, মাযহাবি নয়, দুনিয়ার এই পথ নয়, ওই পথ নয়। আল্লাহ আমার বংশধরদেরকে আপনি বানাবেন তো আপনি মুসলিম বানিয়েন আল্লাহ। এটা আদর্শ, ইব্রাহিমের আদর্শ, বাবার আদর্শ এটা, বাবার আদর্শ এটা, দাদার আদর্শ এটা, পরদাদার আদর্শ এটা, যে আমার পরদাদা আমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। উম্মাতাম মুসলিমাতাল লাকা, ABCD সবার জন্য দোয়া করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমল করেন কোরআনের উপরে। কোরআন না পড়লে জানবো কোথায়? কোরআন না পড়লে কথা জানবো কোথায় যে আমার নাতির জন্য আমাকে মুসলিম হওয়ার দোয়া করে যেতে হবে? কোত্থেকে জানবো? এই জাতির হাত থেকে কোরআনের অনুবাদ অনেক আগে উঠিয়ে নেওয়া হয়েছে। আর কোরআনের অনুবাদ দেখলে হুজুরের গা শিরশির করে ওঠে, এই তুই কোরআনের অনুবাদ পড়িস, বেয়াদব যেন কোথাকার, বেয়াদবি হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে। কোরআন তুই বুঝিস, 17 বছর আমি পড়ে আমি কোরআন বুঝি না, তুমি বুঝবা? হুজুর তুমি তো 17 বছর ঘোড়ার ডিম পড়ছো, তুমি কোরআন বুঝবা কোত্থেকে? তুমি সত্য কথাই বলছো, 17 বছর পরে তুমি কোরআন বুঝো না, সত্য কথাই বলছো। পড়ছো তো ঘোড়ার ডিম, ফেকা নামক ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম আছে? ফেকাও নাই, ফেকা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়া যেমন ডিম, ফেকাও একটা ডিম, ফেকা একটা ডিম। লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো পাল্টা কথাবার্তা, এটা ওইটা সেটা। এরপরে দোয়া করছেন ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ আমাকে, আমার এই ছেলেটাকে আপনার আনুগত্য করার পদ্ধতি জানিয়ে দেন, ইবাদতের পদ্ধতি জানিয়ে দেন। আমি একা জানবো হয় না, আমার ছেলেকেও জানতে হবে। ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্য করার, আপনার ইবাদত করার, আপনাকে সন্তুষ্ট করার, আপনার ভালোবাসা পাওয়ার, আপনাকে ভালোবাসার পদ্ধতি আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কিভাবে আপনাকে ভালোবাসতে হবে, কিভাবে আপনার আনুগত্য করতে হবে, কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু দেখিয়ে দেন না। আল্লাহ একটু দেখিয়ে দেন যে কিভাবে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ দেখিয়ে দিবেন, সেই পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। পীর দেখিয়ে দিবে, ওই পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। পীরের দেখানো পদ্ধতিতে পীরকে সন্তুষ্ট করা যাবে, নেতার দেখানো পদ্ধতিতে নেতাকে সন্তুষ্ট করা যাবে, হুজুরের দেখানো পদ্ধতিতে হুজুরকে সন্তুষ্ট করা যাবে। হুজুরের দেখানো পদ্ধতি, নেতার দেখানো পদ্ধতি, ইমামের দেখানো পদ্ধতি, মুর্শিদের দেখানো পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলছেন, ও আরিনা মানাসিকান, আমার কথা না, কার কথা এটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম এই কথা বলেছিল, যিনি আদর্শের পিতা, ওয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করছেন ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ আপনাকে ভালোবাসার, আপনার ভালোবাসা পাওয়ার, আপনার ইবাদত করার, আপনাকে সন্তুষ্ট করার, আপনার সন্তুষ্টি পাওয়ার পদ্ধতিগুলো আপনি আমাদেরকে জানিয়ে দেন। অন্য কোনো পদ্ধতিতে আমি পারবো না। দেখেন পদ্ধতি আল্লাহ জানিয়ে দিলেন, কি সুন্দর পদ্ধতি। যাও তোমার ছেলেকে জবাই করে দাও। দুনিয়ার মানুষ এই পদ্ধতি দিতে পারে নাকি? দুনিয়ার মানুষ এই পদ্ধতি দিতে পারে নাকি? সুবহানাল্লাহ। আবার দুনিয়ার মানুষ যদি বলে যে জবাই কর, তাহলে এই জবাই অব্যাহত থাকবে। আল্লাহ বলছেন জবাই কর, জবাই করতে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাকে চেঞ্জ করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়ে আবার তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন, যাও হয়ে গিয়েছে, পাস তুমি। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। অতুবা আলাইনা, আমাদের তওবাগুলোকে আল্লাহ কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, দোয়া পরিস্থিতিতে পড়ে দোয়া করছেন, আল্লাহর ইবাদত করে দোয়া করছেন, বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করছেন, পদ্ধতি জানতে চেয়ে দোয়া করছেন। এরপরে আবার দোয়া করছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধররা যারা আসবে, ABCDEFG যা আসবে আমার বংশধর, ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমার এই বংশধরদের মধ্যে রসুল পাঠাতে থাকেন, রসুলের সিরিয়াল দিয়েন আল্লাহ, রসুলের সিরিয়াল দিয়েন আল্লাহ।
রসুলের সিরিয়াল পাঠিয়ে দেন আল্লাহ। রসুল মানে সমাজ সংস্কারক, রসুল মানে আল্লাহর পক্ষ থেকে আসা বার্তাবাহক, রসুল মানে আল্লাহর বার্তাগুলোর প্রচারক, রসুল মানে কল্যাণের পথের আহ্বায়ক, রসুল মানে মাসুম ব্যক্তিত্ব, রসুল মানে আদর্শ ব্যক্তিত্ব, রসুল মানে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ আপনি আমার বংশধরের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি দিয়েন, আদর্শ ব্যক্তি দিয়েন, কল্যাণকামী ব্যক্তি দিয়েন, দয়াশালী ব্যক্তি দিয়েন, সংস্কারক দিয়েন, আল্লাহ উত্তম আদর্শ দিয়েন, মাসুম ব্যক্তি দিয়েন। আমার এই বংশের মধ্যে আপনি এগুলো দিয়েন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না, তাই বংশের পোলাপানগুলো কি হয়? বংশের পোলাপানগুলো কি হয়? একটা চোর, আর একটা বাতপার, আর একটা এটা খায়, আর একটা ওইটা খায়, আর একটা উল্টায় গিয়া পড়ে থাকে, আর একটা গাছের মধ্যে ঝুলা পড়ে থাকে, আর একটা ছাদের মধ্যে উল্টায় থাকে, আর একটা নারকেল গাছের মধ্যে ঝুলা থাকে, আর একটা ডাব গাছের মধ্যে ঝুলা থাকে, আর একটা গাব গাছের মধ্যে পড়ে থাকে। কি অবস্থা! আর একটা পতিতালয়ে গিয়ে পড়ে থাকে, আর একটা রেল লাইনে গিয়ে পড়ে থাকে। বংশধর, লা ইলাহা ইল্লাল্লাহ। বংশধররা এই কাজ করছে না, এই কাজ করছে না। একটা বংশে 2-4 জন মানুষ ভালো, আর অধিকাংশ কি? অধিকাংশই কি? ইয়া আল্লাহ, অধিকাংশই অবস্থা খারাপ, অধিকাংশই অবস্থা খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এই বংশধরদের ব্যাপারে যে বিষয়বস্তু সেটা আমরা জানি না, জানি না। কোরআন ছেড়ে দিয়েছি, জানবো কোত্থেকে? পীরের কিতাব পড়ি, হুজুরের কিতাব পড়ি, নেতার কিতাব পড়ি, সংগঠনের কিতাব পড়ি, কোরআন তো পড়ি না। জানবো কি করে যে আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া করব? দোয়া করতে হবে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার এই বংশধরদের মধ্যে আপনি তাদের মধ্যে হতে রসুল পাঠিয়েন। রসুল পাঠিয়েন, একটা সিরিয়াল দিয়ে রেখেন। আসলেও তো তাই, আসলেও তো তাই। ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তারপরে ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কতজন নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিলেন, কতজন নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। আস্তে আস্তে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান। তিনি বলছেন যে আমি ইব্রাহিমের সন্তান, আমি ইব্রাহিমের সন্তান, এই আমি হচ্ছে ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের দোয়া আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমি ইব্রাহিমের দোয়া, আমি তার সন্তান। দেখছেন পূর্বপুরুষ দোয়া করে গেলে কি হয়? পূর্বপুরুষ দোয়া করে গেলে কি হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ইব্রাহিমের দোয়া, সে আমার জন্য দোয়া করেছিল, আমি তার দোয়া, আমি তার সন্তান, সে আমার জন্য দোয়া করেছিল। সুবহানাল্লাহ। দোয়া করতে জানি না, এর জন্যই যা হওয়ার তাই হচ্ছে, তাই হচ্ছে। নবী রাসূল আর আসবেন না। অতএব আপনি এই কথা আল্লাহকে বলতে পারেন না, আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধরের নবী দাও। যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে সবগুলো মুসাইলামা কাজ্জাব কাদিয়ানি ওই সিরিয়াল হবে, কাদিয়ানির নবী, মিথ্যা নবী হবে না। ওইটা করতে চান না। এখন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ, হ্যাঁ আল্লাহ আমার বংশের মধ্যে, আল্লাহ আমার বংশের মধ্যে আপনি, আমার বংশের মধ্যে আল্লাহ আপনি আপনার তাওহীদের পথে দায়ী দিয়ে দেন। আমার বংশের মধ্যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের উপরে চলেছিলেন সেই পথের দায়ী সিরিয়াল রাখেন। আমার বংশে আপনি সংস্কারক রাখেন, দায়ী রাখেন, মুজাহিদ রাখেন, মুমিন রাখেন, মুয়াহিদ রাখেন। আল্লাহ আপনার পথে দায়ী হিসাবে বড় বড় আলেম দান করেন আমার এই বংশের মধ্যে, বড় বড় আলেম দান করেন, মুজাহিদ দান করেন, মুমিন দান করেন, মুয়াহিদ দান করেন, দায়ী দান করেন, মুস্তাহিদ দান করেন, সংস্কারক দান করেন, মুজাদ্দিদ দান করেন। আল্লাহ আপনি আমার বংশের মধ্যে আল্লাহ সিরিয়াল রেখেন, আমার এই বংশের মধ্যে সিরিয়াল রেখেন। সিরিয়াল রাখবে কোথায়? ছেলেটাকে নিয়ে যেয়ে তো দিয়েছেন যেখানে দেওয়ার, মেয়েটাকেও নিয়ে যেয়ে দিয়েছেন যেখানে দেওয়ার। ওই সিরিয়াল আসবে কোত্থেকে? ওই সিরিয়াল আসবে কোত্থেকে? সম্ভব একেবারেই সম্ভব নয়। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ কেমন রসুল দিবেন? তারা আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। খাজা বাবার কিতাব নয়, গাজা বাবার কিতাব নয়, পীর বাবার কিতাব নয়, চরমনায়ের কিতাব নয়, শর্ষিনার কিতাব নয়, হুজুরের কিতাব নয়, শেক্সপিয়ারের গল্প নয়, ইমদাদুল হক মিলনেরটা নয়, হুমায়ুন আহমেদেরটা নয়, ওরটা নয়, এরটা নয়, তারটা নয়। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে
পরিশুদ্ধ করবে। বেটা মূর্তি পূজা ছাড়, বেটা পীর পূজা ছাড়, বেটা হুজুর পূজা ছাড়, বেটা খানকা পূজা ছাড়, বেটা পাথর পূজা ছেড়ে দে, বেটা সুদ খাওয়া ছাড়, ঘুষ খাওয়া ছাড়, দুর্নীতি করা ছেড়ে দে, ওজনে কম দেওয়া ছেড়ে দে, মিথ্যা কথা ছেড়ে দে, গীবত করা ছেড়ে দে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তারা আদর্শ টিচার হবে। কি হবে? শ্রেষ্ঠ শিক্ষক হবে। কি হবে? শ্রেষ্ঠ শিক্ষক। শ্রেষ্ঠ শিক্ষক কে? কালকে বলছিলাম তাই না? শ্রেষ্ঠ শিক্ষক হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তারা তালিম করবে, শিখাবে। তো কি শিখাবে? যালিকাল কিতাব লা রাইবা ফি, সেই কিতাবের শিক্ষক হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আলিম, আপনি হাকিম, আপনি আলিম, আপনি হাকিম, আপনি আলিম, আপনি হাকিম। পরের আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, ইব্রাহিমের এই আদর্শকে যে ছেড়ে দেয় সে নির্বোধ ছাড়া আর কিচ্ছু নয়। নেন নেন, বুদ্ধিমান না নির্বোধ খুঁজে নেন। যে ইব্রাহিমের এই আদর্শকে ছাড়ে সে নির্বোধ ছাড়া। মাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিমের এই আদর্শ থেকে কে বিমুখ হয়ে যায়? ইল্লা মান সাফিয়া নাফসা, যে নিজে নিজেকে নির্বোধ বানায় সে ছাড়া। যে নিজে নিজেকে নির্বোধ বানায়, বোকা বানায়, সে ছাড়া ইব্রাহিমের আদর্শকে কে ছেড়ে দিতে চায়? কে ছাড়তে চায় ইব্রাহিমের আদর্শকে? কে ছাড়তে চায় ইব্রাহিমের আদর্শকে? সুবহানাল্লাহ। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা পরিস্থিতিতে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আর আল্লাহ তার দোয়াটাকে কি সুন্দর করে কবুল করলেন, কি সুন্দর করে কবুল করলেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, সূরা বাকারা, বোকা ছেলে। সূরা আল বাকারা কয় নম্বর আয়াত? 125 থেকে নিয়ে 130 পর্যন্ত। 125 থেকে 130 পর্যন্ত। তারপরে সূরা সাফফাত এসছে আলোচনা। সূরা সাফফাত, ওই যে কোরবানির বিষয়টা, সন্তান চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন এভাবে, দোয়া করছিলেন এভাবে, একের পর এক দোয়া করে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করে যাচ্ছেন। মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছেন মরু প্রান্তরে। কেউ নাই, এই নাই, সেই নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, রেখে চলে যাচ্ছেন। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই এলাকায় আপনি নিরাপত্তা দান করেন, মানুষ নাই। আল্লাহ এই এলাকায় রিজিক নাই, ফল ফলাদি দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়েন। আল্লাহ আপনি এটা দিয়েন, ওইটা দিয়েন, সেটা দিয়েন, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি দোয়া করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো দোয়া রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। একইভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম খতিবুল আম্বিয়া, নবী রাসূলদের মধ্যে হতে তিনি একজন সুন্দর ভাষী, মিষ্টি ভাষী, সুবক্তা ছিলেন, খতিব ছিলেন, খতিবুল আম্বিয়া, এটা হচ্ছে তার লকব, খতিবুল আম্বিয়া ইব্রাহিম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির কাছে এসে তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে বলা শুরু করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ও জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। কি হলো তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের ইবাদত কেন করছো? কেন করছো? ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম, আমি তো তোমাদের রবের পক্ষ থেকে বাইয়িনাত নিয়ে এসেছি, দলিল নিয়ে এসেছি। এই বলে তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একটার পর একটা যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তার জাতি তাকে অস্বীকার করছে, জাতি তাকে অস্বীকার করছে, তাকে ছেড়ে দিচ্ছে, তাকে বর্জন করছে, তাকে নিষিদ্ধ ঘোষণা করছে। নিষিদ্ধ ঘোষণা করার পরে এরপরে বলছে লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, শুআয়ব
তুমি যদি তোমার দাওয়াতকে বর্জন না করো, তোমার দাওয়াতকে বন্ধ না করো, বিরত যদি না থাকো, লানুখরিজান্নাকা, অবশ্যই আমরা তোমাদেরকে বের করে দিব, আমরা তোমাকে বের করে দিব আমাদের এলাকা থেকে। আল্লাযীনা আমানু মাকা মিন ক্বরিয়াতিনা, এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে হতে যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকেও আমরা আমাদের এলাকা থেকে বের করে দিব। হুমকি দিয়ে দিল, বের করে দিব, হুমকি দিয়ে দিল, বের করে দিব, যা বের করে দিব, তোমাকে বের করব, তোমার সাথে তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে বের করে দিব। কখন? আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি তোমরা আমাদের মিল্লাতের দিকে, আমাদের আদর্শের দিকে ফিরে না আসো। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, রফেদাইল যদি করেন এই মসজিদে আসতে পারবেন না, যদি আমিন বলেন এই মসজিদে আসতে পারবেন না। হ্যাঁ, তবে আপনাদের জন্য নামাজের অনুমতি থাকলো, যদি আপনারা রফেদাইন করেন তাহলে এখানে আসবেন, রফেদাইন না করেন তাহলে আসবেন, জোরে আমিন যদি না বলেন তাহলে আমাদের এখানে আসবেন। এই একই দাবি করেছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কাফেররা। এই দাবি কাদের? কাফেরদের। এই দাবি হচ্ছে কাফেরদের। কাফেররা বলছে লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, এই শুআয়ব অবশ্যই আমরা তোমাকে বের করে দিব, ওয়াল্লাযীনা আমানু মাকা, তোমার সাথে যারা ঈমান এনেছে, মিন ক্বরিয়াতিনা, আমাদের সম্প্রদায়ের মধ্যে হতে একেবারে বের করে দিব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা বের হয়ে যাবে, বের করে দিব, অথবা তোমরা আমাদের ধর্ম মেনে নিবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আওয়ালাউ কুন্না কারিহিন, তোমাদের এই দাবিটাকে যদি আমরা অপছন্দ করি, তোমাদের ধর্ম আমরা মানি না, তোমাদের ধর্ম আমরা পছন্দ করি না, পীরবাদের ধর্ম আমরা পছন্দ করি না, হুজুরবাদের ধর্ম আমরা পছন্দ করি না, এবং বানানো তথাকথিত ধর্ম আমরা পছন্দ করি না, এই জন্য বের করে দেওয়া হতে পারে, বলা হতে পারে যা বাইরে যা, থাকবি না। যেমন আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে বলতেছে আপনারা যেই আমল করেন ওই আমল সৌদি আরবে আছে, আপনারা এই দেশ থেকে চইলা যান, সৌদি আরবে গিয়া থাকেন। একদিন আগে যেহেতু সৌদি আরবের সাথে সিয়াম রাখবেন, তো সৌদি আরবে চলে যান, ওখানে গিয়া সিয়াম রাখেন, এইখানে সিয়াম রাখার দরকারটা কি? কাদের যুক্তি এটা? ও আল্লাহ, জাহিলিয়াত এত শক্ত জিনিস, জাহিলিয়াত এত সত্য জিনিস। ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ে যখন ক্লাস করা শুরু করলাম, পড়া শুরু করলাম, সুবহানাল্লাহ, এই সমাজের মানুষের বক্তব্যের সাথে পূর্বেকার কাফেরদের বক্তব্যের সাথে দেখছি একেবারে মিল। এই সমাজের তথাকথিত নামধারী মুসলিম আর পূর্বের সমাজের তথাকথিত 100% কাফের, ওদের বক্তব্য এক মিল, একেবারে সেম। বলছে তোমাদেরকে বের করে দিব যদি আমাদের দিকে ফিরে না আসো। নবী বলছেন আওয়ালাউ কুন্না কারিহিন, এই যদি আমরা তোমাদের এই ধর্মকে অপছন্দ করি, তোমাদের রাষ্ট্রধর্ম, হুজুরের ধর্ম, পীরের ধর্ম, নেতার ধর্ম, এই ধর্মকে যদি আমরা অপছন্দ করি, এর পরেও কি আমাদেরকে বের করে দিবা? আমরা যদি এগুলোকে পছন্দ না করি তারপরেও কি বের করে দিবা? এরপরে বলছে কদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা। সুবহানাল্লাহ, এত সান্ত্বনা কোরআনের এই আয়াত, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা, এত সান্ত্বনা। তিনি বলছেন কদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, অবশ্যই আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে আমাদের পক্ষ থেকে। ইন উদনা ফি মিল্লাতিকুম, যদি আমরা তোমাদের ধর্ম মানা শুরু করে দেই, বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেওয়ার পরে, তোমাদের ওই ধর্ম, তোমাদের ওই কর্ম, তোমাদের ওই জায়গা, তোমাদের ওই বিষয়বস্তু থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেওয়ার পরে যদি আমরা আবার তোমাদের আদর্শ মানি, তোমাদের ধর্মে ফিরে যাই, তাহলে আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে আমাদের পক্ষ থেকে। বুঝতে পারছেন না? এখানে হাত বাঁধছেন, ওই এলাকায় গেলে হাত ছেড়ে দিচ্ছেন, আল্লাহর উপরে মিথ্যারোপ। কোরআন বলছে এখানে আমিন বলছেন, ওখানে গিয়ে আস্তে হয়ে যাচ্ছে আমিন, যাতে কেউ না শোনে, আল্লাহর উপরে মিথ্যারোপ হয়ে যাচ্ছে। এইখানে ইসলামের কথা আর এক রকম, এলাকায় গেলে আর এক রকম, বাইরে গেলে এক রকম, মসজিদে এক রকম, ঘরের ভিতরে এক রকম, গোপনে এক রকম, প্রকাশ্যে আর এক রকম। আল্লাহু আকবার।
শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, অবশ্যই আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে। ইন উদনা ফি মিল্লাতিকুম, যদি ফিরে যাই তোমাদের আদর্শের দিকে, বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আল্লাহ আমাদেরকে তোমাদের ওই পচা আদর্শ থেকে নাজাত দেওয়ার পরে, পচা মাযহাব, পচা তরিকা, পচা ইজম, পচা দল, পচা রাজনীতি, পচা এই পচা শিক্ষা, ওইটার দিকে যদি আবার ফিরে যাই তাহলে আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে। কার উপরে মিথ্যারোপ হবে? আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে। কি ও সাদিক, সূরা আরাফ, হ্যাঁ সূরা আরাফ দেখ বাইর করে দেয় দিবে। সূরা আরাফ 87, 88, 89, 90। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ নজরুল ভাইয়ের ঘুমে বরকত দাও, মিলনের টাইও দাও। আমিন বলছেন নাসির ভাই, মিলন আমিন বলে, আরো ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ। ওই পচা ধর্ম যা ছেড়ে এসেছি, পচা কর্ম যা ছেড়ে এসেছি, সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, জাতিকে হেদায়েত দেয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করেছি, লিযযিকির, বোঝার জন্য, হাল মিন মুদ্দাকির, কেউ কি আছে উপদেশ নেওয়ার মতো? কেউ কি নিতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কোরআনের কথা, কোরআন হচ্ছে সহজ, কোরআন হচ্ছে সাবলীল, কোরআন হচ্ছে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সিলেবাস দিচ্ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সিলেবাস দিলেন মুসলিম জাতির জন্য। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে? সত্যি সিলেবাস কে দিয়েছেন? আল্লাহ। বিশ্বাস আছে তো? বুঝেন কিন্তু, আল্লাহ সিলেবাস দিয়েছেন, বিশ্বাস আছে আমাদের, সিলেবাস আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, মানুষকে সৃষ্টি করলেন, বক্তব্যের ভাষা শিখালেন, সব কিছু শিখালেন। কার কথা? সিলেবাস দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের কথা বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে, কোরআন শিখায়, শ্রেষ্ঠত্ব জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা এটা ঠিক? সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? এটাকে ছেড়ে দেওয়া যাবে? এর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ আছে? বিলকুল নাই। বিশ্বাস আছে তো? এটাকে যদি উল্টো করেন কি হবে? আল্লাহর উপরে মিথ্যারোপ করা হবে। আপনার সন্তান কোথায় পড়ে? আপনার সন্তান কি পড়ে? ওর হাতে কিসের বই? হাট্টিমা টিম টিম, ঘোড়ার টিম, ওই দেখা যায় চাল গাছ, ওই আর কা, এগুলো কি পড়ছে আপনার সন্তান? বিশ্বাস তো আল্লাহর উপরে। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ সিলেবাস দিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, এইটাই শ্রেষ্ঠ। নাবিও বলে গিয়েছেন যার কল্যাণ চাইবে, যে ব্যক্তি কল্যাণ চাইবে, সন্তানের কল্যাণ চাইলে দ্বীনের জ্ঞান শেখাতে হবে। আমার আপনার সন্তান কোথায়? আমার আপনার পড়ালেখা কি? আমার আপনার অবস্থানটা কি? এই যে বলছেন কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেওয়ার পরে তোমাদের পচা শিক্ষা, তোমাদের পচা দীক্ষা, তোমাদের পচা ধর্ম, তোমাদের পচা আদর্শ, তোমাদের পচা মত, তোমাদের পচা পথ, ওই দিকে যদি আমি ফিরে যাই তাহলে তো আমার আল্লাহর উপরে মিথ্যারোপ করা হয়ে যাবে, আমি আমার আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে ফেলব। জি জি, কী হবে আমল এখন তাহলে? বেলায়েত ভাই কি হবে? ওবায়দ ভাই কি হবে? ভাইজান কি হবে? আমার কি হবে? নাসির ভাইয়ের কি হবে? নজরুল ভাইয়ের কি হবে? সেলিম ভাই না হলে বেঁচে গেল, সন্তানটা আছে। ভাইজান না হলে বেঁচে গেল, ওয়াদা করছে ছেলেটাকে দিয়ে দিবে। তারপরে কি হবে? তারপরে কি হবে? তারপরেরটা কি হবে? আল্লাহর উপরে মিথ্যারোপ। যদি আল্লাহর দেওয়া বিষয়বস্তুকে পরিত্যাগ করা হয়, ভাইজান অনেক শিখছি, দিন শিখে নাই, অনেক শিখছি, ইসলাম শিখি নাই, অনেক শুনছি, ইসলাম শুনি নাই, অনেক কিছু জানি, ইসলামে চলার পদ্ধতি জানি না, পরিবার ইসলাম, পরিবারটাকে ইসলামাইজ করার পদ্ধতি জানি না, পরিবারে ইসলাম ঢুকাবার পদ্ধতি জানি না, পরিবারে শান্তির পদ্ধতি জানি না, পরিবারে কল্যাণের পদ্ধতি আমাদেরকে শেখানো হয়নি, অনেক কিছু শেখানো হয়েছে। আল্লাহর উপরে মিথ্যারোপ এটা। আল্লাহর দেওয়া পদ্ধতিকে ছেড়ে দিয়ে যদি গায়রুল্লাহর পদ্ধতির দিকে আবার চলে যায়,
ফাকাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর আমরা মিথ্যারোপ করে ফেলব। এরপরে বলছেন ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা, এটা হতেই পারে না তোমাদের ধর্ম, তোমাদের কর্ম, তোমাদের বিষয়বস্তু, তোমাদের শিক্ষা, তোমাদের দীক্ষার দিকে আমরা ফিরে যাব ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুনা, আমাদের আল্লাহ যদি আমাদের জন্য এটা না চান। আল্লাহ কি চান আমরা গোমরা হয়ে যাই? নবী বলছেন আল্লাহ যদি না চান তাহলে তোমাদের ওইখানে যাওয়াটা আমাদের দ্বারা সম্ভব না। ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুনা, আল্লাহ যদি না চান তাহলে যাওয়া সম্ভব না। এরপরে বলছেন ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, জানো আমাদের রব সব কিছুকে তার জ্ঞান দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। আমাদের রব সব কিছুকে তার জ্ঞান দিয়ে ঢেকে রেখেছেন। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, সব কিছুকে আমাদের রব তার জ্ঞান দিয়ে ঢেকে রেখেছেন। এই কাফের, এই মুশরিক, এই বেদাতি, এই অমুক তমুক আজকে যা বলছো আমার রব সব জানছেন। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, তোমাদের সাথে এই যে কথোপকথন হচ্ছে এটা আমার আল্লাহ জানেন। এরপরে বলছেন আলাল্লাহি তাওয়াক্কালনা, তোমরা যে প্রস্তাব করো আর না করো আল্লাহর উপরে আমরা ভরসা করছি, অন্য কোনো কিছুর উপরে নয়। কোনো শক্তির উপরে, কোনো কুওয়াতের উপরে, কোনো পয়সার উপরে, কোনো ক্ষমতার উপরে, কোনো কুরসির উপরে, কোনো দলের উপরে, কোনো সংগঠনের উপরে, কোনো নেতার উপরে। আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে ভরসা করছি। এরপরে বলছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছেন দাওয়াত, শুনেন দাওয়াত। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহকে দোয়া করছে করে বলছেন রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের মধ্যে আর আমার এই কওমের মধ্যে যথাযথ ফায়সালা করে দেন। আল্লাহ ফায়সালা করে দেন। ওরা আমাকে ধর্মান্তরিত করতে চায়, ওরা আমার দিন কেড়ে নিতে চায়, ওরা আমার আদর্শ কেড়ে নিতে চায়, ওরা আমার পথ কেড়ে নিতে চায়, ওরা আমার পাথেও কেড়ে নিতে চায়, ওরা আমার বিষয়বস্তু কেড়ে নিতে চায়, ওরা আমার তাওয়াক্কুল কেড়ে নিতে চায়, ওরা আমার ঈমান কেড়ে নিতে চায়। আল্লাহ ওরা আমাকে তোমার উপরে মিথ্যারোপ করতে বলতে চায়, এইটা বলে, এটা বলে, এটা বলে। আল্লাহ রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমার আজকে শক্তি নেই, সামর্থ্য নেই, আমি ক্ষমতাবান নই, আমি ওদেরকে কিছু বলতে পারছি না। তোমার কাছে আল্লাহ দোয়া করছি আমার মধ্যে আর আমার এই জাতির মধ্যে তুমি ফায়সালা করে দাও। আল্লাহ সত্যের ফায়সালা করে দাও, যথাযথ ফায়সালা করে দাও। একটা পরিস্থিতিতে পড়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি ফায়সালা করে দেন আমার জাতির মধ্যে। আমরাও আল্লাহকে বলছি, আল্লাহ এদেশের মানুষের সাথে আমরা একটা মুখামুখি অবস্থানে আছি। আমরা দিন বলছি, দিন মানছি, ওরা আমাদেরকে দিন বলতেও দেয় না, দিন মানতে দিতেও চায় না। আল্লাহ ওরা আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, ওরা আমাদেরকে সমাজ থেকে নিগৃহীত করতে চাচ্ছে। আল্লাহ ওরা আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে চাচ্ছে। আল্লাহ তুমি দয়াময়, তুমি ফায়সালা করে দাও আমাদের সাথে, আমাদের জাতির মধ্যে। আল্লাহ ফায়সালা করে দাও, আল্লাহ যথাযথ ফায়সালা করে দাও, কল্যাণজনক ফায়সালা করে দাও। আল্লাহ এই জাতিকে তুমি ইসলাম বোঝার তৌফিক দান করো, দিন বোঝার তৌফিক দান করো। এই জাতির শাসকদেরকে দিন বুঝে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করো। এই সমাজের মানুষকে তুমি দিন বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফায়সালাকারী, আপনি ফায়সালা করে দেন, আপনি ফায়সালা করে দেন, আপনি ফায়সালা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা করে দিলেন, একেবারে ফায়সালা করে দিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বললেন যে আল্লাহ ফায়সালা করে দিলেন, ফায়সালা করে দেন। রাতের বেলায় ঘুমালো, সকালবেলায় উঠে দেখে সব উপুর হয়ে পড়ে মরে শেষ। নবীর দোয়া, একটা পরিস্থিতিতে পড়ে দোয়া করলেন, খারাপ কিছু বললেন না, খালি বললেন আল্লাহ ফায়সালা করে দেন। ওরা আমার দিন কেড়ে নিতে চায়, ওরা আমার আদর্শ কেড়ে নিতে চায়, ওরা আমাকে মুরতাদ বানাতে চায়, ওরা আমাকে অন্য পথে পরিচালিত করতে চায়। আল্লাহ আপনি ফায়সালা করে দেন, আল্লাহ আপনি ফায়সালা করে দেন। আমরা আপনাদেরকে আজকে একটা ছোট্ট মেসেজ দেই। আমাদেরই একদিনই ভাই মুসলিম কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে দিন শেখা শুরু করেছে, দিন মানা শুরু করেছে, আমাদের এখানে এসে থাকা শুরু করেছে, কোরআন শেখা শুরু করেছে, হাদিস শেখা শুরু করেছে, ইসলাম বোঝা শুরু করেছে। ওর মা ওকে টেলিফোনে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ ফেলে দিয়েছে। হিন্দু ছিল, ওর মা ওকে বলছে বাবা তুই নাই, আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, তোর বাপ এখন আর তোর কারণে বাড়িতে আসে না, কেউ বাড়িতে থাকে না,
বাবা তুই বাড়িতে আয়, আমি ইসলাম কবুল করেছি। ছেলে জিজ্ঞেস করেছে ইসলাম কবুল করলা, বলো তো ইসলাম কিভাবে কবুল করলা। মা টেলিফোনে শোনাচ্ছে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। বাবা আমাকে নামাজ শিখিয়ে দে, এইটা করে দে, ইসলাম শিখিয়ে দে। বাবা আমি আর এদের মধ্যে থাকতে পারতেছি না, এইখানে থাকলে আমি আর ইসলামের উপরে থাকতে পারবো না, তুই আয়, এসে আমাকে নিয়ে যা। ছেলে আমার কাছে অনুমতি চাচ্ছে। আমি বললাম এটা মনে হয় প্রতারণা, তুমি যেও না। নিষেধ করলাম, যেও না, এটা প্রতারণা মনে হচ্ছে, যেও না। বারবার অনুমতি চেয়েছে। আমি বললাম প্রতারণা মনে হয়, এটা তুমি যেও না। তোমার মা যদি সত্যি সত্যি ইসলাম কবুল করে থাকে, মাকে বলে দাও এখানে চলে আসতে। তোমাকে ধরে নিয়ে যে তোমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, তুমি যেতে যেও না। বারবার বললাম। ছেলেটা আবেগ ধরে রাখতে পারেনি। মা দীর্ঘদিন যাবৎ খায় না, দায় না, এই করে না, ওই করে না, সেই করে না, আবেগ ধরে রাখতে পারেনি। পরশুদিন রাতে আমাদেরকে কাউকে কিছু না বলে ছেলেটা বাসায় গিয়েছে। যাওয়ার সাথে সাথে ওর বাপ, ওর মামা, চাচা, খালুরা সব এসে ওকে বাড়ির মধ্যে আটকে ফেলেছে। আটকে ফেলে এখন বন্দি জীবদ্দশায় আছে, বন্দি জীবন যাপন করছে। একজন মুসলিম বন্দি জীবন যাপন করছে। গত রাত্রে SMS করেছে আমাকে কি যেন খাবার দেয়, খেলে পরে বমি হয়, মাথায় ব্যথা করে, ইবাদত করতে পারছি না, কোনো কিছুই সম্ভব হচ্ছে না। আমাকে ওরা পাহারা দিয়ে রেখেছে, হিন্দু এলাকায় ইন্ডিয়াতে নিয়ে চলে গিয়েছে আমাকে, ওইখানে নিয়ে যে আমাকে আটকে রেখেছে। ভাইয়া দোয়া করবেন আমার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওর জন্য তুমি উত্তম ফয়সালা করে দাও। আল্লাহ তুমি ওকে ওখান থেকে বের করে আনো। আল্লাহ তুমি ওকে ওখান থেকে বের করে আনো। ওর মা বাবার এই জুলুম অত্যাচার থেকে ওকে বের করে আনো। ওর মাকে তুমি সত্যি সত্যি হেদায়েত দান করো, ওর বাবাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি জানো তোমার এই বান্দা তোমার দ্বীনের জন্য ওর মায়ের কাছে ফিরে গিয়েছিল, যে মা ইসলাম কবুল করেছে, মাকে নিয়ে চলে আসবে। একজন মুসলিমাকে নিয়ে আসার জন্য গিয়েছে, প্রতারণা করেছে। আল্লাহ তুমি ওর মাকে হেদায়েত দান করো, ওর বাবাকে হেদায়েত দান করো, ওর গোষ্ঠীর কওমের মানুষগুলোকে হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ ওকে তুমি এই বন্দি দশা থেকে হেফাজত করো। আল্লাহ ওকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ ইসলামের সাথে ওকে ফিরিয়ে দাও। আল্লাহ জাদু থেকে ওকে হেফাজত করো। আল্লাহ আমরা সিয়াম পালন করেছি, সারাদিন সিয়াম রেখেছি, তোমার মুমিন বান্দা। আল্লাহ তোমার তাওহীদের কথা বলছি দীর্ঘদিন যাবত এখানে বসে বসে। আল্লাহ তোমার তাওহীদের ওসিলায়, আল্লাহ তোমার আসমা ও সিফাতের ওসিলায় ওর মুক্তি চাচ্ছি। আল্লাহ তুমি ওকে মুক্তি দাও। আল্লাহ তোমার আসমা ও সিফাতের ওসিলায় ওর মুক্তি চাচ্ছি, তুমি ওকে মুক্তি দাও। আল্লাহ তোমার আসমা ও সিফাতের ওসিলায় ওর মুক্তি চাচ্ছি। আল্লাহ তুমি আমার এই মুসলিম ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার এই ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার এই ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার এই ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ তোমার আসমা ও সিফাতের উসিলায় তোমার কাছে চাচ্ছি, ঈমানের উসিলায় চাচ্ছি, তাওহীদের উসিলায় চাচ্ছি। আল্লাহ তুমি আমার এই ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ এই বন্দি দশা থেকে তাকে হেফাজত করো। আল্লাহ ওর বাবা মাকে তুমি হেদায়েত দাও, ওর বাবা মাকে তুমি ইসলামের আলো দান করো। আল্লাহ আলো দান করো, আল্লাহ আলো দান করো, আল্লাহ আলো দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমের দোয়া ফেলেন না। আল্লাহ তুমি আমাদের এই দোয়াটাকে ফেলে দিও না। আল্লাহ তুমি আমাদের এই দোয়াটাকে ফিরিয়ে দিও না। আল্লাহ এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহুম্মা আমিন। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। এই সমাজে সবচাইতে নিগৃহীত কিতাব হচ্ছে কোরআন, এই সমাজে সবচাইতে নিগৃহীত দিন হচ্ছে ইসলাম, এই সমাজে সবচাইতে নিগৃহীত আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহু আকবার। কে নিয়ে যাবে দাওয়াত? কে বলবে ইসলামের কথা? কে নিয়ে যাবে দাওয়াত? কে বলবে ইসলামের কথা? কে বলবে আদর্শের কথা? কে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনের কথা? আল্লাহ এই জাতির মধ্যে তুমি ফয়সালা করে দাও। এই জাতিকে তুমি ইসলাম বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো। অন্তরগুলোকে তুমি খুলে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, জুনায়েদ একটা ছেলে, জুনায়েদ নতুন এসছে নোয়াখালী থেকে, কয়েকদিন আগে এসছে। আব্দুর রহমান তো আছে। আব্দুর রহমান কেমন আছেন ভাই? ভালো আছেন? বাসার চিন্তা সমস্যা হয়নি?